রাতে তোমার বিশ্বস্ততা ইমানুয়েল সকলকে। আমি গ্লোরিয়া সরকার আরো একটি বার আমাদের পিএসবি রিডিম খ্রিস্টিয়ান অনলাইন চার্চের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেককে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। বিশ্বাস করি যে আমরা প্রভুতে আছি এবং প্রত্যেকে সুস্থ এবং ভালো আছি। ধন্যবাদ দেই যারা উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতেও যারা এখানে উপস্থিত হবেন। আমি এই সময় অনুরোধ করতে চাই আমাদের শ্রদ্ধেয় কল্যাণী দিদি, কল্যাণী দাস, এভাঞ্জেলিস্ট কল্যাণী দাস দিদি আসবেন এবং আমাদের মধ্যে তিনি প্রশংসা আরাধনায় আমাদেরকে নিয়ে যাবেন। কারণ বাক্য বলে যে প্রভু আমাদের কাছে কিছুই যাচনা করেন না, তিনি শুধু আমাদের থেকে তার প্রশংসাই যাচনা করেন। আমি দিদিকে অনুরোধ করবো এই সময় আসতে। থ্যাংক ইউ। সুন্দর সন্ধ্যাবেলা সবাইকে শুভেচ্ছা এবং খ্রিস্টীয় অভিনন্দন জানাই। সবার প্রতি শালোম। বিশ্বাস করি আমরা প্রত্যেকেই ভালো আছি, প্রভুর আশীর্বাদের মধ্যে আছি। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে তিনি আবার আর একটা দিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার পবিত্র চরণ বেছে নেওয়ার জন্য। সমস্ত কাজের শেষে সন্ধ্যার সময়, রাতের শুরুতে আমরা তার চরণ বেছে নিয়েছি যেন সুনিদ্রার সুবিশ্রাম যেতে পারি এবং আর একটা নতুন দিন, আর একটা নতুন দিনে নতুন আশীর্বাদ যেন আমরা নিতে পারি। আসুন এই সময় আমরা তার পবিত্র চরণে প্রশংসা আরাধনা ডালি নিয়ে আসি। আমি শুধু একা গাইবো না, আপনারা যদি পারেন আনমিউট করে আমার সঙ্গে গাইতে পারেন, অথবা মিউট করেও আপনারা আমার সঙ্গে থাকতে পারেন। আসলে আমরা এক কথায়, এক মনে, এক ভাব বিশিষ্ট হয়ে বাহিনীগণ ঈশ্বর সদাপ্রভুর দেশে প্রশংসা গাই। এবং আমরা যে এখন যে সেশনের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে পবিত্র আত্মা, এবং আমরা জানি যে পবিত্র আত্মার বিষয়ে আমরা মোটামুটি অনেক কিছু শিখেছি। আজকে আমরা আরো কিছু জানবো এবং আসুন নিজেদের দেহ মন আত্মাকে তার চরণে সমর্পণ করি, তার রক্তে প্লাবিত হই, ধৌত হই, যেন তার আত্মাকে ধারণ করতে পারি। যারা শুনছেন, যারা শুনবেন, প্রত্যেকের জীবনে সে পবিত্র আত্মার অভিষেক নেমে আসুক নাসরত যীশু খ্রিস্টের নামে। আমি আজকে একটা পুরানো গান গাইবো, তারপরে আমি নতুন গানে যাব। পাপ বোঝা মুক্ত হবা নাকি, সেই বল শনিতে, বল শনিতে, মন্দ পরে জয়ী হও ইচ্ছা কি, সেই শনিতে অপূর্ব বল আছে, বল বল অদ্ভুত কার্যে বল শনিতে, শনিতে আছে, বল বল অদ্ভুত কার্যে বল প্রিয় যিশুর শনিতে বল। ইচ্ছা কি গর্ব কি ক্রোধ মুক্ত হও, সে বল শনিতে, বল শনিতে, যাও কালবেরিতে ধৌত হইবারে, সে শনিতে আশ্চর্য বল আছে, বল বল অদ্ভুত কার্যে বল শনিতে, শনিতে আছে, বল বল অদ্ভুত কার্যে বল হতমেষে শনিতে বল। ইচ্ছা কি তুষার হইতেও সাদা হও, সে বল শনিতে, বল শনিতে, প্রাণদায়ী স্রোতে সব পাপের দাগ ধও, সে শনিতে আশ্চর্য বল আছে, বল বল অদ্ভুত কার্যে বল শনিতে, শনিতে আছে, বল বল অদ্ভুত কার্যে বল হতমেষে শনিতে বল। ইচ্ছা কি যিশুরি দাস হইতে চাও, সেই বল শনিতে, বল শনিতে, ইচ্ছা কি দিন দিন তাহার গৌরব গাও, সে শনিতে আশ্চর্য বল আছে, বল বল অদ্ভুত কার্যে বল শনিতে, শনিতে আছে, বল বল অদ্ভুত কার্যে বল প্রিয় যিশুর শনিতে বল, প্রিয় যিশুর শনিতে বল। যেহেতু তিনি আমাদেরকে পরিষ্কার করেছেন, আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন,
আমাদেরকে শুদ্ধ শুচি করেছেন এবং তার নিজস্ব প্রজাবিন্দু এবং তার নিজের সেই লোক বলে আমাদেরকে স্বীকার করেছেন, নিজের বাটির লোক। তাই আসুন আমাদের জীবনে যা কিছু তিনি আমাদের জন্য করেছেন এই পর্যন্ত, আমাদের চারপাশে যা কিছু আছে তার মহিমার জন্য, তার গৌরবের জন্য, সমস্ত কিছুর জন্য আসুন আমরা তার চরণে কৃতজ্ঞ হই। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, তুমি যা করেছো আমার জীবনে, তুমি যা করেছো আমার জীবনে, ধন্যবাদ দেই তোমাকে। আসুন প্রত্যেকে ধন্যবাদ দেই। কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, কৃতজ্ঞ হই তোমাতে, থ্যাঙ্কস লর্ড। কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, কৃতজ্ঞ হই তোমাতে, তুমি যা করেছো আমার জীবনে, তুমি যা করেছো আমার জীবনে, কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। ইয়েস লর্ড, তোমাকে ধন্যবাদ দেই এবং তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের সে যোগ্যতা ছিল না, কিন্তু তুমি আমাদেরকে তোমার সেই পুত্র রক্তে আমাদেরকে তোমার যোগ্য করেছো, যেন আমরা তোমার সম্মুখে, তোমার সেই সিংহাসনের সম্মুখে সরাসরি উপস্থিত হতে পারি। আমরা এই পৃথিবীতে বাস করব কিন্তু তোমার সন্তান হয়ে, আমরা এই পৃথিবীতেই থাকবো কিন্তু তোমার সে রাজমুকুট মাথায় নিয়ে, তোমার সে প্রতাপ মুকুট মাথায় নিয়ে, এবং মৃত্যুতে আমরা তোমার সঙ্গী হইব। তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে কৃতজ্ঞতা জানাই তোমার পুত্র যিশুর জন্য, যে তুমি আমাদের জন্য তাকে প্রেরণ করেছিলে, তার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে তোমার করে নিয়েছো। গিভ থ্যাঙ্কস। আসলে এই গানটার সাথে সাথে আমরা নিজেদেরকে আরেকবার তার শ্রীচরণে নিয়ে আসব, আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব এই গানটার সাথে সাথে। Give thanks with a grateful heart, give thanks to the Holy One, give thanks because He's given Jesus Christ, His Son. Give thanks, give thanks with a grateful heart. Give thanks to the Holy One. Give thanks because He's given Jesus Christ, His Son. And now let the poor say, I am rich. Let the weak say, I am strong. And now let the poor say, I am rich. Let the weak say, I am strong. Because of what the Lord has done for us. Give thanks. And now let the weak say, I am strong. Let the poor say, I am rich. And now let the weak say, I am strong. Let the poor say, I am rich. Because of what the Lord has done for us. Give thanks.
হালেলুয়া, হালেলুয়া। কৃতজ্ঞ হই তোমাদের, কৃতজ্ঞ হই তোমাদের, তুমি যা করেছো মোদের জীবনে, তুমি যা করেছো মোদের জীবনে, কৃতজ্ঞ হই তোমাদের। হ্যাঁ, আমাদের স্বর্গীয় বাবা, আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই। আমরা তোমার কাছে আমাদের নিজেদেরকে আরেকবার সমর্পণ করি। আমাদের জানো আমরা তোমার কাছেই পারি, আমাদের মস্তক আমরা তোমার কাছেই নত স্বীকার করি। হ্যাঁ প্রভু, কেননা তুমি আমাদেরকে ভালোবেসেছো, প্রথমে তুমি আমাদেরকে ভালোবেসেছো। ও প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে 450 বছর প্রভু তুমি অনেক কষ্ট করে সিদ্ধান্ত নিয়ে তোমার পুত্রকে, প্রভু তোমার সন্তানকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তুমি যে মানসিক প্রস্তুতি নিয়েছিলে প্রায় 450 বছর ধরে, প্রভু তার ফলাফল আজকে তোমার সন্তানেরা আমরা আমরা আত্মা এবং সত্যে তোমার ভজনা করতে শিখেছি। ও প্রভু, আমরা তোমার সেই পুত্রের রক্তে কৃত হয়েছি। নরক শূন্য হতে শুরু করেছে, স্বর্গ পূর্ণ হতে শুরু করেছে। আমরা ধন্যবাদ দিই, আমরা তোমার চরণে কৃতজ্ঞ থাকি যে তোমার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি করেছে এবং তোমার সন্তান হওয়ার জন্য প্রভু আমাদেরকে সাদা মানুষ তৈরি করেছে, আমাদেরকে পবিত্র মানুষ হিসেবে তৈরি করেছে। আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি। আজকের এই সন্ধ্যা আর একবার আমরা তোমার পবিত্র চরণে সমর্পণ করি। উপস্থিত আমাদের প্রত্যেককে তোমার পবিত্র আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। এবং যারা আসছে, যারা আমরা এসেছি প্রভু, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবন, দেহ, মন, আত্মা আর একবার তোমার চরণে সমর্পণ করি। দয়া করে তোমার সেই পেয়ালা উপচে পড়া আশীর্বাদ, ডালায় উপচে পড়া সেই ঝুড়ি থেকে তুমি আমাদেরকে আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। সঙ্গে আছো, সঙ্গেই থাকো। যতদিন ফিরে না আসছো, তোমাতে বিশ্বস্ত জীবন যাপন করতে চাই, আমাদের হাত ধরে থাকো। এই প্রার্থনা করি যিশু তোমারই নামে, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন, 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ দিদি, আপনার সুন্দর প্রশংসা আরাধনা। প্রভু আপনাকে আশীর্বাদ করুন এবং এমনি ভাবে আপনি প্রভুর জন্য বৃদ্ধি পেতে থাকেন। আমি এই সময় অনুরোধ করব, আমাদের মধ্যে ভাই তিমোথী বিশ্বাস আছে। তিমোথী যদি শুনতে পান আমাকে, আপনি ছোট্ট করে আমাদের জন্য একটু প্রারম্ভিক প্রার্থনা করবেন। তিমোথী বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথা এবং আজকে সাউন্ডটা খুব খুব কম মনে হচ্ছে আপনার, এবং আমি কল্যাণী আন্টির আপনাকে কথাটা একটু একটু কম মনে হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটু প্রারম্ভিক প্রার্থনা করতে বলছি। ছোট্ট করে আপনি একটু আচ্ছা প্রারম্ভিক আচ্ছা। প্রার্থনা করুন। প্রেমময় স্বর্গীয় পিতা, আরেকটিবার তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। ও প্রভু, তুমি আমাদের সারাটা দিন, সারাটি সপ্তাহ, সারাটি মাস, সারাটি বছর এই পর্যন্ত তোমার হাতের তালুতে করে কত সুন্দরভাবে রক্ষা করেছে, বাঁচিয়ে রেখেছে প্রভু, এর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু, এই সন্ধ্যা রজনীতে প্রভু আমরা কয়েকটি সন্তান একত্রিত হতে পেরেছি। প্রভুকে তুমি আমাদেরকে নিযুক্ত করেছো তোমার বাক্য এবং তোমার ধার্মিকতা বৃদ্ধির জন্য, কাজ করার জন্য পিতা। আমাদের দ্বারা প্রভু আরো আরো অনেক সন্তানদেরকে প্রভু তুমি আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি তুমি অনেককে অনেককে ধরার জন্য চেষ্টা করছো, শুধু আমাদের জন্য প্রভু আমরা যেন তৈরি হতে পারি তোমার সন্তানদের মধ্য দিয়ে পিতা। আজকে যে সন্তান প্রভুকে তোমার বাক্য নিয়ে কথা বলবে, সেই সন্তানের ওষ্ঠাদ্বার তুমি খুলে দাও প্রভুকে। তুমি যেমন সাধু দাউদ বলেছে, প্রভু তুমি আমার ওষ্ঠাদ্বার খুলে দাও, আমি তোমার প্রশংসা প্রচার করিব। তেমন করে সেই সন্তানকে তুমি আশীর্বাদ করে প্রভুকে, তার জীবনের সমস্ত প্রকার অন্যায় অপরাধ ক্ষমা করে তুমি তাকে আশ্চর্যভাবে, আরো আরো আশ্চর্যভাবে তুমি ব্যবহার করে পিতা। আর আমরা এখানে যারা এখানে রয়েছি প্রভু, আমরা যেন সেই বাক্যের শ্রোতা মাত্র না হই, আমরা যেন কার্যকরী হই, সেইভাবে তুমি আমাদেরকে নিযুক্ত করে আমাদেরকে আশীর্বাদ করো। শুধু আমাদের জীবনে আমরা শুধু শুনে প্রভু জানি আমাদের জীবনে কাজ করতে পারি, এবং আমাদের সেই ফল, সেই কাজ দেখে জানি মানুষকে জানি আমরা সেভাবে উদ্বুদ্ধ করতে পারি, সেরকম ভাবে চিন্তা চেতনা তুমি আমাদের জীবনে দান করো, সেই শক্তি তুমি দান করো প্রভু গো। আমাদেরকে তোমার ইচ্ছা মতো পরিচালনা দান করো প্রভু গো। আমরা যতক্ষণ প্রেতে থাকবো ততক্ষণ জানি আমরা সেখানে সুন্দরভাবে মনোনিবেশ করে তোমার রাজ্য
রাজ্যের বিষয়ে যেন শুনতে পারি, সেই পবিত্রতার বিষয়ে শুনতে পারি এবং আমাদের জীবনে যেন আমরা কাজ করতে পারি প্রভু গো। সেই মতো করে তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রভু গো। সেই সন্তানের রোস্টার তুমি খুলে দাও আরেকটি বার এবং আমাদের প্রত্যেককে তুমি মনোনিবেশ করার শক্তি তুমি দান করো পিতা। আশীর্বাদ নিতে করো, সর্ববিষয়ে মঙ্গল করো, পাপ ক্ষমা করো। যিশু তোমার নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ দাদা। প্রভু আপনাকে এমনি ভাবে আশীর্বাদ করুন এবং আপনি প্রভুর জন্য ব্যবহৃত হন। আমি এই সময় ধন্যবাদ জানাতে চাই প্রত্যেককে যারা এখন এখানে উপস্থিত হয়েছেন। আমি আহ্বান করব এবং অনুরোধ করব আমাদের প্রত্যেকের যে সমস্ত যাচনা প্রার্থনার বিষয়গুলা থাকে, যদি পলাশ ভাই আমাকে শুনতে পান, আমি অনুরোধ করব পলাশ দাদা আমাদের প্রার্থনার বিষয়গুলো আপনি শুনবেন এবং বিষয়গুলো আপনি নোট করে আমাদের প্রত্যেকের মুখস্বরূপ হয়ে আপনি প্রভুর কাছে বিষয়গুলো তুলে ধরবেন। আসুন আমরা সকলেই আমাদের যাচনার বিষয় এবং সর্বাগ্রে আমাদের ধন্যবাদের বিষয়গুলা আমরা প্রভুর চরণতলে আরো একবার আনি। পলাশ দাদা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, তাহলে আপনি আমাদের প্রার্থনার বিষয়গুলো শুনবেন। থ্যাংক ইউ সকলকে। আমি প্রথমে সুযোগ নিতে চাই। আমি পিতাশ্রীকে ধন্যবাদ জানাই তার দয়া তার ভালোবাসার জন্য। দুটি সন্তান এবং তাদের পরিবার এবং ছোট মেয়েটি যেখানে আছে সেখানে ভালো আছে। আগামীকালকে তার একটা ভাইবা আছে, ছোট করে পরীক্ষা আছে, আপনারা তার জন্য প্রার্থনা করবেন। হঠাৎ করে বলাতে সে দেখলাম যে একটু নার্ভাস হয়ে আছে। আপনারা সেই সন্তানকে প্রভু চরণে রাখবেন। আমি বিশেষ করে পাস্টর দাদাকে অনুরোধ করছি, প্লিজ তার জন্য রাতে প্রার্থনা করবেন যেন প্রভু তাকে স্পর্শ করেন। আজকে রাতে সে যা পড়বে কালকে যেন ভালো পরীক্ষা দিতে পারে এবং কালকে এই সময় আমি আবার প্রভু চরণে ধন্যবাদ জানাতে চাই। আর একটি গোপন বিষয় আমার আছে, আমি কালকেও বলেছিলাম, সেই বিষয়টা পেয়ে আমি প্রকাশ্যে সবাইকে বলতে চাই। সেজন্য আমার সেই গোপন বিষয়টার জন্য প্রার্থনা করবে। আমি একটা প্রার্থনার বিষয় বলতে চাই। আহ, আমার দুটি ছেলে হ্যাবেন এবং ইভান্স, তো ওরা পড়াশোনা করছে, ওদের পরীক্ষা চলছে। দয়া করে আপনারা সকলে প্রার্থনা করবেন। বড় ছেলে 6-এ এবং ছোট ছেলে 3-তে পড়ে। ওরা ওদের পরীক্ষা চলছে। ঈশ্বর যেন ওদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা খুলে দেয় এবং সুন্দরভাবে যেন পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে। আমি যেন ধন্যবাদ দিতে পারি। হ্যাবেন এবং ইভান, ওদের নাম ধরে একটু দয়া করে প্রার্থনা করবেন। ধন্যবাদ। আপনি নামটা আরেকবার বলুন দয়া করে প্লিজ। হ্যাবেন, হ্যাবেন গাইন এবং ইভান্স, ইভান্স অ্যান্ড হ্যাবেন। শোনা গেছে দাদা? হেভেন গাইন্স আর ইভান্স। হ্যাঁ, ইভান্স, হ্যাবেন, হ্যাবেন আর ইভান্স। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। ইম্মানুয়েল প্রত্যেককে আমি আরেকটি বার প্রভুর ধন্যবাদ করি এবং তার মহানামের গৌরব স্বীকার করি। আমি ধন্যবাদ দিই যে পিতা ঈশ্বর আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ জানাই। আমি প্রার্থনা চাই, আমি আগামীকাল সকালে একটু বাড়িতে যাব, যেহেতু আমি বাড়ির বাইরে আছি। তো প্রার্থনা করবেন প্রভু যেন আমার সেই যাত্রা পথে আমার বাহিরে যাওয়া ভীতু এবং আমি যে উদ্দেশ্যে বিশেষ করে যাচ্ছি এই কাজটি যেন প্রভু আমাকে সফল করেন। প্রভু সুন্দরভাবে যেন আমি কাজটা সুসম্পন্ন করে প্রভুর আশীর্বাদে যেন আমি সুস্থ শরীরে আবার বাড়ি এখানে ফিরে আসতে পারি। ধন্যবাদ সকলকে। হয় দেখা যাচ্ছে।
প্রার্থনায় যাই যদি কারো বিষয় না থাকে, যেহেতু সময় স্বল্পতা রয়েছে। হ্যাঁ, পলাশ দাদা, যদি আমাকে শুনতে পান। প্রেজ গড। আমি বোন কল্যাণীকে একটু অনুরোধ জানাতে চাচ্ছি, আপনার ভাইবা পরীক্ষা কার জন্য প্লিজ আরেকটু বার যদি বলেন। আমার ছোট মেয়ে জ্যামি। আচ্ছা, জেমি। হুম। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রভুর সাক্ষাতে শরণাগত হই। আমরা আমাদের বাক্য বলে যে তিনি হৃদয় এবং অন্তর সন্ধানকারী ঈশ্বর। আর আপনার যে প্রার্থনার বিষয় আছে তা জ্ঞাত করার পূর্বে তিনি আমাদের এই প্রার্থনার বিষয়ে তিনি জানেন। কারণ ঈশ্বর বলে, বাক্য বলে, জগৎ পতনের পূর্বে তিনি আপনাকে মনোনীত করিয়াছেন। কৃষ্ণগীতা বলে সে দাউদের কথা। আসুন আসুন না আমরা মুখ খুলে দিই এবং প্রভুর সাক্ষাতে বিনতিগুলো উপস্থাপন করি। যদি কারো না থাকে তাহলে প্রার্থনা শুরু করতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 চিরজাগ্রতময় বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আমরা আরেকটি বার তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে গৌরব করি যে তুমি সেই এক অনন্ত ঈশ্বর, তুমি মহিমার ঈশ্বর, তুমি প্রশংসার ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর, তুমি করুণার ঈশ্বর, করুণার সমষ্টি পিতা, তুমি করুণার সমষ্টি আদি পিতা। আমরা তোমার গৌরব করি এবং তোমার চরণকে চুম্বন করি এবং তোমাকে স্বাগতম জানাই আজকে এই প্রার্থনার সেই মিটিং এ পিতা। তোমাকে উপস্থিত হিসাবে আমরা স্বাগতম জানাই এবং তোমাকে মধ্যমণি হিসাবে আমরা গ্রহণ করি পিতা। আজকে এই উপাসনায় তুমি পরিচালিত করো এবং গৌরবান্বিত হও পিতা। সমস্ত প্রশংসা একমাত্র তোমারই হোক, যুগ পর্যায়ে যুগ যুগে তোমাকে গৌরবান্বিত করি, কারণ তুমি সেই এক অনন্ত ঈশ্বর, তুমি প্রতাপের ঈশ্বর, তুমি ক্ষমতার ঈশ্বর, পরাক্রমের ঈশ্বর, তুমি সেই রাজার রাজা এবং প্রভুর প্রভু, তুমি সেই বিক্রমশালী ঈশ্বর এবং সনাতন পিতা শান্তিরাজ। তুমি আদিতেও ছিলে, এখনো আছো এবং থাকবে চিরকাল। তোমার শেষ, তোমার শুরু কোনোটাই নেই। তুমি অনন্ত অনন্ত কাল স্থায়ী। প্রভু, আমরা তোমার সাক্ষাতে আমাদের সমস্ত পাপ স্বীকার করি এবং তুমি আমাদের পাপ ক্ষমা করো পিতা। আমরা তোমার সাক্ষাতে তোমার চরণে প্রতিদিন এই সময় কোনো না কোনো প্রার্থনার বিষয় নিয়ে তোমার চরণে উপস্থিত হই পিতা। আমি বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত আছো আমাদের মাঝে এবং দণ্ডায়মান আছো। তোমার বাক্য বলে যেখানে 2 কি 3 জন আমার নামে উপস্থিত হয় আমি সেখানে উপস্থিত। আমরা সেই বিশ্বাসে এবং সেই গৌরবে, সেই সত্যি আমরা তোমাকে গৌরবান্বিত করি পিতা। আমরা বেশ কয়েকজন প্রার্থনার বিষয় এখানে তোমার চরণে নিয়ে এসেছি পিতা। আমি স্মরণ করতে চাই বোন কল্যাণী, তাকে তুমি তোমার করুণায় আবৃত করে রেখেছো, ভালো রেখেছো, সুস্থ রেখেছো পিতা। সে তোমার গৌরবের মাধ্যমে, তোমাকে প্রশংসার মাধ্যমে আরো তোমাকে সম্মান ঔষধ দিতে পেরেছে, আমরা কৃতজ্ঞ স্বীকার করি পিতা। এই গৌরবে তুমি গৌরবান্বিত হও এবং তুমি তাকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো। তোমার গৌরব যুগ পর্যায়ে যুগ দিকে স্থায়ী হোক। তোমার বাক্য বলে তোমার গৌরব তুমি কাউকে দেবে না, এমনকি কোনো দেবতাকেও দেবে না, তোমার বাক্য বলে। তাই পিতা, আমরা তোমার সমস্ত কিছুতে তোমার গৌরব স্বীকার করি পিতা। সেই দাসী তোমার চরণে প্রার্থনা বিষয়ে জানিয়েছে তার মেয়ে পিতা, সেই ভাইবা পরীক্ষা আছে পিতা। তুমি দয়া করো, অনুগ্রহ করো পিতা, তুমি আশীর্বাদ করো এবং সেই আদরের মেয়ে তাকে পরিচালনা দান করো পিতা, এবং জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি প্রজ্ঞা দিয়ে পরিচালনা করো পিতা। এবং সে যে ভাইবা পরীক্ষা দিবে পিতা, তুমি জানো এখানে কি কি প্রশ্ন সম্মুখীন হতে হবে তাকে, যে শিক্ষাকে তুমি আশীর্বাদ করো এবং যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে তুমি তাকে পলাশ নিরীক্ষভাবে। দাদা, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার শোনা যাচ্ছে? আমি তো প্রার্থনা করছি। আমি তো প্রার্থনা রত আছি। আপনারা প্রার্থনা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি তো, আপনি যদি আমাকে নক করলেন আমি প্রার্থনারত আছেন, তাহলে প্রার্থনা চালিয়ে যাচ্ছে। আপনি ওয়েট করেন। আমি ধন্যবাদ দিই বোন কল্যাণীদের জন্য, পিতা কল্যাণী বোনের জন্য। তুমি তাকে দয়া করেছো এবং তার মেয়ে, আদরের মেয়ে জেসিকাকে তুমি দয়া করো, অনুগ্রহ করো। তোমার পরাক্রম, তোমার ভালোবাসা পিতা দিয়ে তুমি তাকে আবৃত করো প্রভু। এই এই সন্তান পিতা পরীক্ষা দেবে এবং তার পরীক্ষার যত দাদা, আমরা ভাইবা আপনাকে পরীক্ষা আছে। শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি।
মনে হয় তোমার কোনো সমস্যা আছে। আমি দুঃখিত, আপনার মাইক্রোফোনে মনে হয় কোনো সমস্যা বা নেটের কোনো সমস্যা থাকতে পারে। আপনি মিউট করেন। আমি কিন্তু দুইবার আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছি, আমার প্রার্থনা ক্রস করে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন প্রার্থনা? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি প্রার্থনা রত আছি, আবার প্রার্থনা শুরু করতেছি। প্রভু, এই যদিও নেটওয়ার্কের চ্যালেঞ্জিং এর পিতা, তুমি সেই দাসী নেটওয়ার্ক তুমি সেই সংস্কার করো এবং যাতে শুনতে পায়। তোমার করুণা চাচ্ছি, তোমার দয়া চাচ্ছি পিতা। আমরা প্রার্থনায় রত ছিলাম যে বোন কল্যাণী তার মেয়ে পিতা জেসিকা তার ভাইবা পরীক্ষার জন্য যে বিশেষ জ্ঞান বুদ্ধি প্রয়োজন, পিতা তুমি দয়া করো। প্রভু, তুমি আমার বাক্য বলছে যার জ্ঞান বুদ্ধি প্রয়োজন সে আমার কাছে যাচনা করুক। আর আমরা তোমার কাছে সেই দাসীর জন্য, সেই সন্তানের জন্য জ্ঞান বুদ্ধি যাচনা করছি। তুমি উপযুক্ত ভাবে জ্ঞান বুদ্ধি প্রেরণ করো এবং সেই সন্তান, সেই দাসী, সেই সে জেসিকাকে তুমি এমন ভাবে জ্ঞান বুদ্ধি প্রেরণ করো, জ্ঞান বুদ্ধি দিয়ে সহযোগিতা করো পিতা, যেন সে ভাইবা পরীক্ষায় যথাযথভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্মুখীন হতে পারে এবং যথাযথভাবে উত্তর দিতে পারে এবং সে ভাইবা পরীক্ষায় সে ভালো একটা রেজাল্ট কামনা করতে পারে এবং হতে পারে এবং সেটা তোমার সাক্ষ্য বহনের জন্য গৌরব হতে পারে, গৌরব দিতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি সমস্ত প্রার্থনার একমাত্র উত্তরদাতা ঈশ্বর এবং তুমি বলেছো আমি জিহ্বা জিরি, আমি যোগানদাতা পিতা। তাই আমার কাছে, তোমার কাছে আমরা জ্ঞান যাচনা করছি এবং তোমার বাক্য বলে যে বালককে তার গন্তব্যস্থানে শিক্ষা দাও, সে প্রাচীন হলেও তা ভুলবে না পিতা। সে মা হিসাবে তার দায়িত্ব পালন করার রত আছে এবং সে যেন তার সন্তানকে, তার মেয়েকে পিতা উপযুক্ত ভাবে জ্ঞানে বুদ্ধিতে বড় করতে পারে এবং সেটা যেন তোমার আদর্শের মতো হয় পিতা। যেমন যীশু খ্রিস্ট যে আদর্শ পিতা জ্ঞান বুদ্ধিতে ছিল, সেই আদর্শের স্বরূপ সে যেন তার মা হিসাবে তার সন্তানের প্রতি সে ভূমিকা রাখতে পারে এবং তাকে সেইভাবে জ্ঞান বুদ্ধি দাও পিতা। এবং শিশুদের মন পবিত্র, তাই তোমার বাক্য, তাই তো তোমার বাক্য বলে শিশুদিগকে আমার নিকটে আসতে দাও, পালন করিও না, কারণ এই মতো লোকদের জন্য স্বর্গরাজ্য পিতা। তাকে তুমি সেইভাবে আত্মায় পরিপূর্ণ করো এবং তোমার জ্ঞানে, তোমার বুদ্ধিতে তুমি তাকে বেরো তোলো পিতা। তুমি আশীর্বাদ করো, দয়া করো এবং সেই দাসী বোন কল্যাণী জানিয়েছে তার একটি গোপন বিষয় আছে পিতা। তুমি তোমার বাক্য বলেছে আমি হৃদয় এবং অন্তর সন্ধানকারী ঈশ্বর পিতা। আমি বিশ্বাস করি তার মনে যে সমস্ত প্রার্থনা, যে সমস্ত বিষয়, যে সমস্ত চিন্তা ধ্যান ধারণা সেটা তোমাদের জ্ঞাত আছে। আমরা যিশু খ্রিস্টের নামে যাচনা করি, রিবা বাবা গ্লোরিয়া রাবা, রিক্রিম শিক্রিম হালেলুয়া, রিবা বাখারা, রিগ্লোরিয়া রাবা, রিবিবি খিরিয়া রাবা, ও সান্দের রিমা রাবা রাবা। প্রভু, তুমি তার সেই গোপন ইচ্ছাকে তুমি তোমার কর্তৃত্ব, তোমার পরাক্রম, তোমার গৌরব তুমি সাধিত করো, যেন এই দাসী যেন কোনো একটা সময় তার সাক্ষ্য বহনের মাধ্যমে তোমাকে সকলের সম্মুখে যেন গৌরব সাধিত করতে পারে। তুমি দয়া করো যীশু খ্রিস্টের নামে, তুমি দয়া করো। আমরা তোমার কাছে যাচনা করছি পিতা, তুমি দিতে বাধ্য পিতা। পিতা, যে তুমি বলেছো যে দরজা আঘাত করো তোমাদের দেওয়া, যাচনা করো তোমাদের দেওয়া যাবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাবে পিতা। তুমি দয়া করো, অনুগ্রহ করো, যেন সে দাসী বোন কল্যাণী যেন তোমার গৌরবের নিমিত্ত সাক্ষ্য বহনে যেন প্রস্তুত থাকতে পারে এবং তুমি যেন গৌরবান্বিত হতে পারে যীশু খ্রিস্টের নামে তুমি দয়া করো, অনুগ্রহ করো। আমেন। হালেলুয়া। আমরা ধন্যবাদ করি পিতা বোন মধুরিপা গায়েন পিতা, সে তার পরিবারকে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো পিতা। সে বিনতি করেছে পিতা, তার দুই ছেলে এবং ছেলের নাম হচ্ছে হ্যাভেন এবং ইভান্স পিতা। বর্তমান সময়ে জাতীয় শিক্ষার কারিকুলাম গুলো খুবই কঠিন এবং আমিও সেই একজন শিক্ষক হিসাবে সেটা পরিচালনা করছি পিতা। তুমি দয়া করো, যদিও তাদের জন্য কারিকুলামের অনেক নতুন এবং নতুন ভাবে ব্যবহৃত হচ্ছে, তুমি দয়া করে যেন এই ক্যারিকুলামে যে ধরনের প্রশ্ন, যে ধরনের পরীক্ষা, যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, সমস্ত প্রশ্ন যেন তোমার গৌরবের সাথে তারা সম্পন্ন করতে পারে এবং সেটা যেন তোমার গৌরবের বাহক হিসাবে সাক্ষ্য প্রদানে ভূমিকা রাখতে পারে পিতা। আমরা সেইভাবে যাচনা করছি, তুমি দয়া করো, দয়া করো, অনুগ্রহ করো, তোমার গৌরব সাধিত হোক তাদের ভিতর দিয়ে পিতা। সেই দাসীকে আর দয়া করেছো, ভালো রেখেছো, সুস্থ রেখেছো, আমরা তোমার চরণে কৃতজ্ঞ স্বীকার করি। তুমি গৌরবের ঈশ্বর, তুমি তোমার গৌরব কাউকে দেবে না, এমনকি কোনো দেবতাকে দেবে না, তুমি বলেছো বাক্যে। তাই তুমি সেই দাসীর সন্তানদেরকে আশীর্বাদ করো পিতা এবং তুমি তুমি এমন ভাবে আশীর্বাদ করো যেন তোমার গৌরব, যেন সেই স্বর্গীয় পরাক্রম, সেই স্বর্গীয় সে ভালোবাসা, সেই ক্রুশীয় রক্ত তুমি তাদের ভিতরে ধরে দাও, যেন সমস্ত শিরা অফিসারাই ব্রেইনে পশু যেন তোমার সেই উপস্থিতিতে কাজ করতে পারে, যেন তোমার ভালোবাসা, তোমার সেই ভালোবাসার
ফলে যেন তাদের ভিতরে নতুন সেই জ্ঞানের আবির্ভাব হতে পারে। পিতা তুমি দয়া করে অনুগ্রহ করো, তুমি এমন কিছু নাই করতে পারো না। পিতা তুমি বলেছো যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তুমি সংকট কালে অতি সুপ্রাপ্য সহায়। পিতা এবং তুমি সেই আমাদের বিপদের সময় তুমি সুপ্রাপ্য সহায়, আমরা বিশ্বাস করি তুমি আমাদের সেই প্রার্থনার উত্তর শুনেছো এবং সেই ফল তুমি দিতে যাচ্ছ যীশু খ্রিস্টের নামে। আমেন, হালেলুয়া। পিতা আমরা ধন্যবাদ করি বোন গ্লোরিয়া সরকার তার জীবনের জন্য, তোমার দয়া এবং ভালোবাসা জন্য। পিতা তুমি তাকে এখন পর্যন্ত তুমি তাকে ধরে রেখেছো এবং তোমার ভালোবাসার কাজে তুমি এখনো ব্যবহার করছো। আমরা গৌরব স্বীকার করি এবং তোমার ধন্যবাদ স্বীকার করি। পিতা তুমি সমস্ত কিছু দয়ার একমাত্র পাওয়ার ঈশ্বর। পিতা পিতা আমরা তো সেই ধন্যবাদ স্বীকার করি এবং গৌরব স্বীকার করি। পিতা আগামীকাল সকালে সে দাসী সে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। পিতা তুমি তাকে দয়া করো এবং যে ড্রাইভার, গাড়ির নেতৃত্ব থাকবে এবং যে কন্ট্রাক্টর, প্রত্যেককে তুমি দয়া করো এবং তোমার হস্ত দ্বারা তুমি তাকে চালিত করো। প্রত্যেকটা পথ তোমার আশীর্বাদে তোমার হস্ত দ্বারা নিয়ন্ত্রণ করো, তোমার স্বর্গীয় পরাক্রম দ্বারা তাদেরকে চালিত করো। কারণ সমস্ত বিপদ আপদ হাত থেকে তুমি সেই দাসীকে রক্ষা করো পিতা, এবং তুমি রক্ষা করতে বাধ্য, কারণ পিতা তুমি আমাদের সন্তান হিসেবে মনোনীত করেছো পিতা। অবশ্যই তুমি তোমার গৌরব রক্ষা করবে পিতা, এবং সে যে উদ্দেশ্যে যাবে পিতা আমরা বিনয় করি তোমার যীশু খ্রিস্টের নামে তুমি সেই উদ্দেশ্যে সফল করতে সহযোগিতা করো, আশীর্বাদ করো, দয়া করো, যেন সেই দাসী যেন তোমার সাক্ষাতে সেই ধন্যবাদের ঢালি নিয়ে আসতে পারে এবং তোমার গৌরব যেন স্বীকার করতে পারে। তুমি একমাত্র গৌরবের ঈশ্বর পিতা, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি পিতা। তুমি আশীর্বাদ করো। আমি এ সময় বিনয় করে এখানে যাদের গোপন প্রার্থনা আছে পিতা, আমি পিতা পুত্র পবিত্রতার নামে তোমার কাছে যাচনা করছি পিতা, তুমি সমস্ত গোপন প্রার্থনা তোমার ইচ্ছা অনুসারে উত্তর দান করো যীশু খ্রিস্টের নামে। তুমি গৌরবান্বিত হও, তুমি হৃদয় এবং অন্তর সন্ধান করে ঈশ্বর, তুমি সমস্ত কিছু জানো এবং জ্ঞাত আছো পিতা। আমরা তোমার কাছে প্রার্থনা করি পিতা, যারা কষ্টে দুঃখে এবং সেই মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট এবং জাগতিক কষ্ট, যে কষ্টের ভিতরে থাকুক না কেন, আমরা যীশু খ্রিস্টের নামে তোমার কাছে বিনতি করি পিতা পুত্র পবিত্রতার নামে। তুমি দয়া করো, তাদেরকে সান্ত্বনা দান করো যীশু খ্রিস্টের নামে, যেন সান্ত্বনা পিতা তোমার গৌরব সাধন করে। তুমি গৌরবের ঈশ্বর পিতা, তুমি মহিমার ঈশ্বর, তুমি প্রশংসার ঈশ্বর, তোমার স্বর্গীয় পরাক্রম তুমি তাদের ভিতর উপস্থিতি দাও পিতা যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। পিতা আমি সময় বিনয় করি যারা পশু যে অসুস্থ পীড়িত, যারা মানসিক সেই শারীরিকভাবে অসুস্থ, তুমি তাদেরকে আরোগ্য তোমার ক্ষত সকল দ্বারা তোমার স্বর্গীয় পরাক্রম তাদের ভিতর দিয়ে উপস্থিতি দান করো, ঢেলে দাও চিকিৎসা নামে, যেন তারা সুস্থতা লাভ করতে পারে এবং তোমার গৌরবে পশু সাক্ষ্য ভবনে ভূমিকা রাখতে পারে। তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। আরেকটি বার তোমার কাছে যাচনা করছি প্রত্যেককে উপস্থিত তোমার স্বর্গীয় হস্ত দ্বারা অপরিসীম পরিমাণে তুমি আশীর্বাদ করো। তুমি গৌরবের ঈশ্বর, একমাত্র পরাক্রম ঈশ্বর। আমরা ধন্যবাদ করি তোমার সমস্ত ভালোবাসার জন্য এবং প্রার্থনা চাচ্ছি পিতা, যে সন্তান তোমার বাক্য পরিচালনা করবে পবিত্র আত্মার থেকে, তুমি দয়া করো, অনুগ্রহ করো, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তুমি তাকে স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে। গ্লোরিয়া রাবা, ও রাবা রাবা সে, গ্লোরিয়া রাবা ম্যারাথু পিতা, তুমি দয়া করো, রিবা বা খাড়া, তুমি দয়া করো, অনুগ্রহ করো, তার পবিত্র আত্মার অনুপ্রেরণা তুমি তাকে দাও, নতুন ভাবে তুমি তাকে জাগরণ দাও, নতুন ভাবে তুমি তাকে অভিষিক্ত করো যীশু খ্রিস্টের নামে। যেন যে বাক্য পরিচর্যা করবে সেই বাক্যের মাধ্যমে আমরা পরিচিতি লাভ করতে পারি, যেন সেই পথের পাশে বীজ সমতুল্য না হতে পারি, যেন সেই কাটা বনের বীজ যেন আমাদের ভিতরে না থাকতে পারে, যেন সেই বীজ থাকতে পারে যেটা কিনা উত্তম ভূমির ফল 100 ভাগ, সেই 100 ভাগ ফল আমাদের জীবনে নিশ্চিত হতে পারে। তুমি সেইভাবে আশীর্বাদ করো, আমাদের ভিতরে ঘুমের আত্মা, ক্লান্তির আত্মা তুমি দূর করো, দেওয়ালের ছল চাতুরি ও বাজে চিন্তার সমস্ত কিছু আমাদের থেকে মুক্ত করো, এবং তুমি পবিত্র আত্মার সেই অনুপ্রেরণা, সেই বশ্যতা দান করো, যেন সেইটাতে আমরা আমরা সেই পরিপূর্ণ হতে পারি, যেন শক্তি লাভ করতে পারি। তুমি উপস্থিত প্রত্যেককে আরেকটি বার তোমার দয়া তোমার করুণা চাচ্ছি, আমাদের অপরাধ আমাদের পাপ সমস্ত কিছু ক্ষমা করো, আমাদেরকে আরো আশীর্বাদ করো, যেন আমরা তোমাদের সেবিত পূজিত হতে পারি। তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো, সমস্ত অমঙ্গল হতে রক্ষা করো, সমস্ত কিছুতে মঙ্গল করো, কেননা এই সমস্ত বিনতি এবং প্রার্থনা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা সে আমাদের সে ত্রাণকর্তা মুক্তিদাতা, যে নামে হ্যাঁ হয়, যে নামে আমেন হয়, সেই পুনরুত্থিত যীশু খ্রিস্টের নামে তোমার পবিত্র সিংহাসনের কাছে পিতা গচ্ছিত রাখি। হে পিতা তুমি দয়া করে শ্রবণ হোক, রাজ্য করো। আমেন, আমেন। প্রেজ গড, প্রেজ গড। আমেন।
আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি ধন্যবাদ দেই দাদা আপনাকে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আপনার প্রার্থনা মনোবাঞ্ছা প্রভু পূরণ করুন, এবং আমি বিশ্বাস করি যিশু নামে অলরেডি প্রভু সেটা স্পর্শ করেছেন, এবং আমরা প্রভুকে ধন্যবাদ জানাতে সক্ষম হব। আমি এই সময়ে আহ ধন্যবাদ জানাতে চাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে, এবং আজকের দিন পর্যন্ত নূতন যারা বিশেষ করে আমাদের মধ্যে ছিলেন গতকালকেও বা আজকেও যদি নূতন কেউ আমাদের এখানে থেকে থাকেন, আমি তাকে আমাদের রিডিম চার্চের পক্ষ থেকে ধন্যবাদ এবং খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং আমি অনুরোধ করব আমরা যারা এখানে উপস্থিত আছি, যদি সম্ভব হয় আমাদের ভিডিওটা আমরা একটু অন করি, কারণ আসলে সামনের মুখগুলা দেখতে পেলে বক্তা যে থাকেন বিশেষ করে আমার মনে হয় যে তার কথা বলতে ভালো লাগে এবং প্রভুর উপস্থিতি থাকে, যেহেতু আমরা এখানে শুধু সময় কাটাতে নয় প্রভুর উপস্থিতিতে এসেছি। এই জন্য যদি সম্ভব হয় আসেন আমরা ভিডিওগুলো অন করি, এবং নূতন কেউ থাকলে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ করব যে শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের আজকের বক্তাকে, আমাদের সেই শ্রদ্ধেয় পালক পাস্টর স্টিফেন বিশ্বাসকে। স্যার আসবেন এবং তার সেই প্রার্থনা, তার সেই প্রচারের মধ্য দিয়ে পবিত্র আত্মার উপস্থিতি বিশ্বাস করি আমরা আজকেও আমাদের সেই তৃতীয় দিনের ক্লাসের মধ্যে আমাদের বাকি শিক্ষা আমরা পাবো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ দিই গ্লোরিয়া সুন্দর পরিচালনার জন্য। প্রভু তোমাকে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। আসলে একটি গুরুত্বপূর্ণ কথা, কারণ আমি কিন্তু এর আগে জুম পরিচালনা করা ছেড়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে অনেক সময় জুমে কানেক্ট হয়ে অনেকে অনেক কাজ করে, ব্যস্ত থাকে, এবং সে আছে কিনা সেটা বোঝা যায় না। তো এটা খুবই উৎসাহ দেয় যে কথা বলে, তার জন্য খুবই উৎসাহজনক যখন সে দেখতে পায় যে না মনোযোগী হচ্ছে বা মনোযোগী আছে, কেউ উপস্থিত আছে। তো যদি কোনো সমস্যা থেকে না থাকে, আমি অনুরোধ করতে চাই যে আপনারা যখন যুক্ত হবেন চেষ্টা করুন যাতে ভিডিওটি অন থাকে, বিশেষ করে আপনার যদি কোনো সমস্যা না হয়। যেমনটি আমরা করব, প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যীশু খ্রিস্টের নামে। আমি আবারও ধন্যবাদ দিতে চাই যারা আজকে প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন। আমি বিশ্বাস করি আজকে অবশ্য কেউ নেই আমি যতদূর দেখছি, কারণ ইতি আমাদের সঙ্গে আগেও যুক্ত হয়েছে। তো আসুন আমরা আমাদের যে নির্ধারিত বাক্য সেই দিকে আমরা যাই। আসুন আরেকটিবার আমরা কিছু সময়ের জন্য জগৎ, সংসার, জাগতিকতা, চিন্তা, দুশ্চিন্তা সমস্ত কিছু এক সাইডে ফেলে রাখি। আসুন আরেকটিবার আমরা নিজেদেরকে প্রস্তুত করি যাতে প্রভুর কণ্ঠ শুনতে পাই। আসুন আমরা আরাধনার মধ্যে দিয়ে যাই। প্রভুর পবিত্র আত্মায় আমাতে আসলে প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মায় আমাতে আসলে প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মায় আমাতে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মায় আমাতে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মায় আমাতে আসলে হাততালি দিয়ে প্রশংসা করি।
প্রভুর পবিত্র আত্মায় আমাদের আসলে হাততালি দিয়ে প্রশংসা করি, হাততালি দিয়ে, হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রশংসা করি, হাততালি দিয়ে, হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মায় আমাদের আসলে হাততালি দিয়ে প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাদের আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। প্রভু পবিত্র আত্মা আমাদের আসলে আমরা সকলে সুস্থ হব। আসলে মুখ খুলে দিয়ে এবং গৌরব করে, মুখ খুলে এবং গৌরব করে, মুখ খুলে এবং প্রশংসা করি। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। Let's thank him because he is worthy to be thanked. তিনি ধন্যবাদ পাবার যোগ্য, তিনি প্রশংসা পাবার যোগ্য, তিনি গৌরব পাবার যোগ্য। তিনি আমাদেরকে আরেকটি দিন বহন করেছেন, আরেকটি দিন তিনি সুন্দরভাবে অতিক্রম করার সুযোগ দিয়েছেন, আরেকটি সন্ধ্যায় তিনি আমাদেরকে উপস্থিত করেছেন। ও বাক্য বলছে অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। প্রভু আমাদেরকে মনোনীতদের মধ্যে রেখেছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। বাক্য বলছে যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয় আমি সেখানে আছি। প্রভু তিনি জানেন আমাদের হৃদয়, তিনি জানেন আমাদের আকাঙ্ক্ষা। ও এটি যদি তিনি না হতেন তাহলে আমরা একত্রিত হতে পারতাম না। If it is not because of him we cannot come here. If it is not because of the Spirit of God we will not be here together. Let's thank him, let's worship him, let's worship him. Let us not take him granted. আসুন আমরা তাকে যাতে সহজভাবে না নিই। ও মাসিদা দিকায়ারাবা লেবারাবারাবা শিদোদো কুয়রাবা মাথু মাসিদোদো কুয়রাবা। Thank you Jesus, thank you Lord, thank you Lord. Oh Father, we thank you. Thank you Lord for bringing us here once again. Thank you Father for allowing us to finish another day. Lord, thank you because you have given us the grace. ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য, ধন্যবাদ দিই তোমার দয়ার জন্য, ধন্যবাদ দিই সমস্ত যোগানের জন্য। আমরা বাইরে গিয়েছি, নিরাপদে ফিরে এসেছি। ও প্রভু হালেলুয়া, গৌরবান্বিত হও, প্রশংসিত হও, প্রশংসিত হও, প্রশংসিত হও, প্রশংসিত হও। ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ দেই, কারণ বাক্য বলছে পরিবে তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, তথাপি উহারা তোমার তাম্বুর নিকটে আসিবে না। আমরা ধন্যবাদ দিই প্রভু। প্রতিদিন কত লোক প্রভু অপঘাতে অপমৃত্যু বরণ করছে প্রভু, কিন্তু তুমি আমাদেরকে ধরে রেখেছো তোমার বিশ্বস্ত হস্তে প্রভু। ও এটি আমাদের যোগ্যতায় নয়, এটি আমাদের মেধায় নয়। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। এটা আমার কোনো যোগ্যতাতে না, তোমার দ্বারা তুমি সাহায্য, এটা তোমার দ্বারা তুমি আমাকে আমাদের প্রত্যেককে ধরে রেখেছো। তোমার সে অনুগ্রহ দয়া তুমি আমাদের, তোমার মহানামে আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আর এই ধন্যবাদ আমরা তোমাকে দেই প্রভু যিশু খ্রিস্টের নামে। তুমি গ্রহণ এবং গ্রাহ্য করো, আমেন। খ্রিস্টে প্রিয়জন, আমি বলেছি যে আমরা পবিত্র আত্মার বিষয়ে আলোচনা করছি এবং আমার প্রার্থনা যে পবিত্র আত্মা তিনি নিজে আপনার কাছে প্রকাশিত হবেন যিশু খ্রিস্টের নামে। গতকালকে আমরা যা শিখেছি, একটি বা দুটি বিষয় যদি মনে থাকে আমরা শুনতে চাই। একটি বা দুটি বিষয়, এমন কেউ আছেন? পবিত্র আত্মা ঈশ্বরের সমান। পবিত্র আত্মার কর্তৃত্ব ছাড়া সেই আশীর্বাদ আসে না। দানিয়েল 12:32 পদে ছিল, পিতা ঈশ্বর আমাকে তার হাত দিয়ে তৈরি করেছেন। পবিত্র আত্মার অনেকগুলো নাম আছে, ঈশ্বরের অনেকগুলো নাম আছে, যেমন জিহোবা, ইহুবা, ইহুয়া, তারপরে হলো ইয়াহুয়ে। ভালো লেগেছিল এটা, প্রার্থনার অ্যাড্রেস ঠিক না হলে উত্তর আসে না। ঈশ্বর পিতা, বাক্য পুত্র, বাক্য ও পিতার বলার শক্তি হলো পবিত্র আত্মা। আত্মার উপস্থিতি, পবিত্র আত্মার রূপ শক্তি দ্বারা সমস্তই সৃষ্টি হয়েছিল
গ্রিক ভাষায় প্যারাকেটস বা সাহায্যকারী বা সমর্থনকারী হচ্ছেন পবিত্র আত্মা। মালাকি থেকে মথি পর্যন্ত 450 বছর ঈশ্বর মানুষের সাথে কথা বলেননি। নোমা পবিত্র আত্মা, বাতাস, প্রবাহ, সত্তা, ব্রেথ, শ্বাস প্রশ্বাস, আলো, আগুন, ইহা হচ্ছে পবিত্র আত্মার রূপ। অদৃশ্যভাবে পবিত্র আত্মা আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি আসেন, চলে যান এবং বন্ধু বা প্রিয়জন হয়ে তিনি আমাদের মধ্যে প্রবাস করছেন। আজকে আমরা তার ব্যক্তি পবিত্র আত্মা সম্পর্কে শিখবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ কল্যাণী দিদি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু খ্রিস্টের নামে। আমি জানি প্রভুর আত্মন তিনি আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন, এবং আমি প্রার্থনা করি যে আপনার মধ্যে দিয়ে প্রভুর আত্মার এই শক্তি, তার উপস্থিতি ছড়িয়ে যাবে যিশু খ্রিস্টের নামে। আমরা আগেই বলেছি যে পবিত্র আত্মা তিনি হচ্ছেন একজন ব্যক্তি। আর এখন প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরের আত্মা বা ঈশ্বর কিভাবে ব্যক্তি হতে পারে। আমি চাই ব্যক্তি শব্দটি আমরা আসুন ভালোভাবে বুঝি। ব্যক্তি বা পার্সন এটি একটি এটি একটি সত্তা যা শারীরিক হতে পারে অথবা অশরীরীয় হতে পারে। ব্যক্তি যখন আমরা বলি তখন এই ব্যক্তি হতে পারে সে কোনো অবয়বের অধিকারী অথবা সে অদৃশ্য। সো আমরা যখন ব্যক্তি বলি সাধারণ জ্ঞানে আমরা চিন্তা করি একজন দৃশ্যমান শারীরিক কোনো ব্যক্তি, কিন্তু ব্যক্তি দৃশ্য এবং অদৃশ্য দুটি ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং যখন আমরা পার্সন বলছি, আমরা বলছি যে এই পার্সনের হতে পারে তার দৃশ্যমান শরীর থাকতে পারে অথবা অদৃশ্য শরীর থাকতে পারে। অদৃশ্য শরীর বলছি এই কারণে কিছু কিছু সুপার ন্যাচারাল শরীর আছে, বডি আছে, যেগুলো বাইবেল আমাদেরকে বলছে যে দ্যাট সুপার ন্যাচারাল বডি উই উইল রিসিভ, আমরা সেই দেহ আমরা লাভ করব। সুতরাং পবিত্র বাইবেল আমাদেরকে এই সুপার ন্যাচারাল বডির সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে এবং বলে যে এটি রয়েছে। কারণ মৃত্যুর পরে যখন আমরা পুনরুত্থাপিত হব, বাক্য বলছে যে আমরা নতুন, কারণ এই যে দেহ, এই যে বডি আমরা দৃশ্যমানে রয়েছি, এটি একটি খোলস মাত্র, এটি মাটির তৈরি। এবং আপনারা জানেন যে আমাদের খুব কাছের একটি প্রাণী, বাইবেলেও এই প্রাণীটি গুরুত্বপূর্ণ, সাপ কিন্তু তার খোলস চেঞ্জ করে। সাপ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু সে নিজের শরীরের যে চামড়া রয়েছে, যে ভিতরের যে বিষয় রয়েছে, সেগুলো কিন্তু সে পরিবর্তন করে ফেলে। এখন আমরা কি কখনো সাপের এই যে খোলস পরিবর্তনের বিষয়টি চিন্তা করেছি? সেটি কিন্তু চিন্তা করিনি। ঠিক একইভাবে আমাদেরও এই শরীর পরিবর্তিত হতে হবে, কারণ এই শরীর, এই মাটির শরীর নিয়ে অনন্তকালে প্রবেশ করা এটি সম্ভব নয়। আমাদের হয়তো এই মাটির শরীরকে সুপার পাওয়ারে বা অলৌকিক ভাবে এটাকে স্বর্গীয় শরীরে পরিণত হতে হবে, অথবা এই শরীর পরিবর্তিত হতে হবে। সুতরাং যখন আমরা পার্সন বা ব্যক্তি বলছি, আমরা বলছি দৃশ্যমান এবং অদৃশ্য। আমরা সকলেই জানি যে স্বর্গদূতদের তাদের শরীর রয়েছে, সেগুলো কিন্তু অদৃশ্য এবং কিছু কিছু সময় সেই শরীরগুলো দৃশ্যমান হতে পারে। তো আমরা যখন পার্সনের কথা বলছি, পার্সন বা ব্যক্তির বিষয়ে যদি আমরা দেখি, আত্মিক যে রেইম আছে, আত্মিক যে পরিবেশ আছে, আত্মার যে জগৎ আছে, সেই জগতে দেহ বেশ কয়েক প্রকারের আমরা দেখি। আত্মিক জগতে আমরা দেহ বেশ কয়েক প্রকারের দেখি। সেখানে আমরা দৃশ্যমান দেখি, অদৃশ্যমান দেখি, আবার কিছু কিছু দেহ আছে সেটা দৃশ্যমানও হতে পারে, অদৃশ্য হতে পারে। আমি প্রার্থনা করি প্রভু আমাদের সেই গভীর উপলব্ধি করার ক্ষমতা তিনি আমাদেরকে দিবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। আমরা যে পার্সোনালের কথা বলছি পবিত্র আত্মা নিয়ে, এই পার্সোনাল ইনি
দৃশ্যমান এবং অদৃশ্য শরীরে আমরা বাইবেলে তাকে দেখতে পাই। আমরা দেখি যে এই যে পার্সন আমরা যাকে বলছি, ব্যক্তি আমরা যাকে বলছি, তার পার্সোনালিটি রয়েছে। একজন 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 ব্যক্তিকে পার্সন বলা হয় যখন তার পার্সোনালিটি থাকে, বা সেই সমস্ত বিষয়গুলো, দোষ গুণ অনুভূতি, এই বিষয়গুলো যখন থাকে তখনই আমরা কিন্তু তাকে ব্যক্তি বলি। ঈশ্বর এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটি সম্পূর্ণভাবে অনুভূতির, সম্পূর্ণভাবে সম্পর্কের। আর ঠিক পবিত্র আত্মা, আমরা যখন তার দিকে তাকাই, আমরা যখন তার বিষয়ে স্টাডি করি, আমরা দেখতে পাই যে তিনি অ্যাজ এ পার্সন হিসেবে তার সম্পূর্ণ গুণাবলী রয়েছে। প্রথম গুণাবলী কি? পবিত্র আত্মা একজন ব্যক্তি হিসেবে প্রথম গুণাবলী কি? প্রথম গুণাবলী হচ্ছে তিনি কথা বলেন। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 29 পদ। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 29 পদ, কেউ যদি পেয়ে থাকেন পাঠ করবেন। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 29 পদ। পড়ছি। তখন আত্মা ফিলিপকে কহিলেন, নিকটে যাও, ওই রথের সঙ্গ ধরো। তো আমরা দেখি এখানে পবিত্র আত্মা সরাসরি ফিলিপকে বলছে যে তুমি ওই পথে যাও এবং সেখানে একটা রথ যাচ্ছে, সেটাকে ধরো। তো আমরা এখানে দেখি পবিত্র আত্মা তিনি কথা বলছেন, হি ওয়াজ টকিং। প্রেরিত 13 অধ্যায় 2 পদে যদি যান, প্রেরিত 13 অধ্যায় 2 পদে, প্রেরিত 13 অধ্যায় 2 পদে, আর সেখানে আপনি দেখবেন তাহারা প্রভুর ও উপবাস করিতেছিলেন। এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বারনাবা ও শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তোমাদিগকে পৃথক করিয়া দাও। তো আমরা এখানে দেখি পবিত্র আত্মাকে অ্যাজ এ পার্সন হিসেবে কথা বলছেন। যখন তারা উপবাস প্রার্থনা করছিলেন, সেই সময়ে পবিত্র আত্মা বললেন যে আমি বারনাবা এবং শাউলকে যে কাজে আহ্বান করেছি সেই কাজের জন্য তাদেরকে আলাদা করে দাও। আমি প্রার্থনা করি প্রভু আপনার সঙ্গে ঠিক সামনাসামনি এভাবে কথা বলবেন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা এখানে দেখি শাউল এবং বারনাবাকে পবিত্র আত্মা নিজে বেছে নিয়েছিলেন, এবং তিনি যে বলেছেন, এখানে স্পষ্টভাবে লেখা আছে যে সেই সময়ে পবিত্র আত্মা কহিলেন। So he spoke in a specific point যে তুমি ওকে এবং তাকে আমার কাজের জন্য আলাদা করে নাও তোমরা। আমি প্রার্থনা করি আমাদের মধ্যে আমরা যারা শুনছি, প্রভুর আত্মার কণ্ঠ আমরা শুনতে পাবো যিশু খ্রিস্টের নামে। দ্বিতীয় যে বিষয়টি পবিত্র আত্মার অ্যাজ এ পার্সন হিসেবে, সেটা হচ্ছে যে তিনি শিক্ষা দেন এবং মনে করিয়ে দেন। যদি আমরা ভুলে যাই তিনি স্মরণ করিয়ে দেন। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 26 পদ। যোহন 14 অধ্যায় 26 পদ পাঠ করছি। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। আমেন। সো মূল শিক্ষক, বাইবেলের মূল শিক্ষক হচ্ছে পবিত্র আত্মা। এটা এই না যে অমুক পালক শিক্ষা দেয় বা অমুক মণ্ডলী শিক্ষা দেয়। নো, the Spirit of God is the true teacher, is the great teacher. He is the one who teaches his children. এবং বাক্যে এরকমও বলছে যে শেষ সময়ে আমাদের আর অন্য কারোর কাছ থেকে শিক্ষা নেবার প্রয়োজন হবে না, কারণ আত্মা আমাদিগকে শিক্ষা দেবে। সো আমরা যখন শিক্ষা দেই, বিশেষ করে যারা অভিষিক্ত ব্যক্তি যখন শিক্ষা দেয়, এই শিক্ষা তাদের নয়, কিন্তু তারা আত্মায় চালিত হয়ে আত্মায় যেভাবে বলে সেইভাবে তারা মানুষের সামনে উপস্থাপন করে। আমি প্রার্থনা করি প্রভুর আত্মা, পবিত্র আত্মা, তিনি আপনাকে শিক্ষা দিবেন। আপনার ব্যক্তিগত শিক্ষক হিসেবে নিয়োজিত হবেন যিশু খ্রিস্টের নামে। শুধু তাই নয়, তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা দেখি মানুষ হিসেবে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। He takes the decision, yes or no, he takes the decision.
প্রেরিত 15 অধ্যায় 28 পদে যদি আমরা দেখি, প্রেরিত 15 অধ্যায় 28 পদ, আর সেখানে বলছে, পাঠ করছি প্রেরিত 15-28 পদ। কারণ পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল, যেন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোনো ভার না দেই। আমেন। দেখুন, প্রাথমিক মণ্ডলীতে পবিত্র আত্মা সরাসরি কথা বলছেন। মণ্ডলীর একদম শুরুতে আমরা যদি দেখি, সেখানে কিন্তু আমরা প্রথমেই দেখলাম, প্রেরিতে দেখলাম 8 অধ্যায় 29, প্রেরিত 12 অধ্যায় 2, এখানে আমরা প্রেরিত 15 অধ্যায় 28 পদে আমরা দেখলাম যে পবিত্র আত্মা সেখানে সরাসরি কথা বলছেন। যেভাবে এদনে ঈশ্বর আদমের সঙ্গে কথা বলছিলেন, যেভাবে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে কথা বলেছেন, ঠিক যিশুর চলে যাওয়ার পরে যখন সেই সহায় এসেছিল, সেই সহায় আমরা এখানে দেখি যে শিষ্যদের সঙ্গে, তার মনোনীতদের সঙ্গে সরাসরি কথা বলছেন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তিনি আবারও আমাদের মণ্ডলীতে উপস্থিত হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টের প্রয়োজন, মণ্ডলীগুলো এখন এই পবিত্র আত্মা শূন্য, আত্মার উপস্থিতি নাই। কারণ মণ্ডলীতে আত্মা, পবিত্র আত্মাকে অ্যাজ এ পার্সন হিসেবে সুযোগ দেওয়া হয় না, রিকগনাইজ করা হয় না। আপনি যদি এখানে আসেন, এই গ্রুপে আসেন, আর আমরা যদি আপনাকে রিকগনাইজ না করি, তাহলে এক ধরনের ইনসাল্ট ফিল হবে। আমি গতকালকের জন্য দুঃখ প্রকাশ করি, আমাদের এক ভাই এসেছিলেন, আমরা তাকে স্বাগতম জানাইনি। এটা খুবই দুঃখের বিষয়। প্রত্যেক ব্যক্তি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি পবিত্র আত্মা আরো না কত অধিক গুরুত্বপূর্ণ। যখন তাকে রিকগনাইজ করা না হয়, যখন তাকে সুযোগ না দেয়া হয়, যখন তাকে প্রায়োরিটি না দেওয়া হয়, হি ডোন্ট স্টে, হি ডোন্ট লিভ। সো অ্যাজ এ পার্সন হিসেবে আমরা দেখি যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তিনি বলেছেন, এখানে প্রেরিতরা বলেছেন যে আমাদের এবং পবিত্র আত্মার পক্ষে এইটা বিহিত হলো, এটা আমরা মনে করছি। So that decision is not only the disciples' decision, শিষ্যদের একক সিদ্ধান্ত ছিল না। চতুর্থ যে বিষয় দেখি অ্যাজ এ পার্সন হিসেবে, যে পবিত্র আত্মা তিনি দুঃখিত হন। ইফিসীয় পুস্তক 4 অধ্যায়, ইফিসীয় পুস্তক 4 অধ্যায় 30 পদ, ইফিসীয় পুস্তক 4 অধ্যায় 30 পদ। পাঠ করছি, ঈশ্বরের সেই পবিত্রকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। আমেন। So as a person হিসেবে he has feeling, the spirit of God has feeling. তাকে বলছে কি যে আর সেই ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, তাকে দুঃখ দিও না। তার মানে কি, তার অনুভূতি রয়েছে, তিনি আনন্দিত যেমন হন তেমনি তিনি দুঃখার্ত হন, দুঃখ পান। খ্রিস্টের প্রিয়জন, এটি সেই মানবীয় চরিত্রেরই একটা দিক, দুঃখ পাওয়া। ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরকেও দেখি যে তিনি, তার মধ্যে দুঃখ রয়েছে, তার মধ্যে ক্রোধ রয়েছে, তার মধ্যে আনন্দ রয়েছে, তার মধ্যে ভালোবাসা রয়েছে, তার মধ্যে দয়া রয়েছে। So our God is not handmade God. আমরা ঠিক পবিত্র আত্মাকে সেইভাবেই দেখতে পাই। পঞ্চম যে গুণ, সেটি হচ্ছে পবিত্র আত্মার কাছে মিথ্যে বলা যায় না। তিনি মিথ্যে কথাকে সহ্য করেন না। প্রেরিত পুস্তক 5 অধ্যায় 3 এবং 4 পদ, প্রেরিত পুস্তক 5 অধ্যায় 3 এবং 4 পদ। বলছে, তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে? সেই ভূমি থাকিতে কি তোমারই ছিল না? এবং বিকৃত হইলে পর কি উহা তোমার নিজ অধিকারে ছিল না? তবে এমন বিষয়ে তোমার হৃদয় কেন ধারণ করিলে? তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কথা কহিলে এমন নয়, কিন্তু ঈশ্বরের কাছে কহিলে। দেখুন, এই অননীয় সাফির, আমরা তাদের ঘটনা জানি।
সবাই যখন দান করছে, সবাই যখন যা কিছু আছে বিক্রি করে নিয়ে এসে মণ্ডলীতে রাখছে, যে সবাই যখন এক সহভাগিতায়, এক আত্মায়, এক প্রাণে প্রভুর গৌরব করছে, ঠিক সেই সময় এই অননীয় এবং সাফিরা, এই দম্পতি, এই পরিবারটি চিন্তা করলেন তারাও করবেন, কিন্তু তাদের চিন্তার মধ্যে বেশি কি বলবো, মানে তারা খুব মেধাবী ছিলেন। তাদের চিন্তার ভিতরে ভাঁজ তারা দিলেন। কিভাবে ভাঁজ দিলেন? যে জমিটা বিক্রি করলেন, সেই অর্থ থেকে কিছুটা তারা রেখে বাকিটা তারা মণ্ডলীতে এসে সেই পিতরকে বললেন যে এই সেই অর্থ। আর সেই সময় আমরা দেখি যে তারা যে পিতরের কাছে এই মিথ্যে বললেন তা নয়, বরঞ্চ পিতরের সঙ্গে সঙ্গে যে পবিত্র আত্মা বাস করতেন, পিতরের সঙ্গে সঙ্গে যে পবিত্র আত্মা বন্ধু হিসেবে সহভাগিতা করতেন, তার কাছে তারা মিথ্যে বলেছিল। এবং সেখানে পিতর বলছে যে এই জমি কি তোমাদের ছিল না? এমনকি বিক্রি করার পরেও তো পুরো টাকাটা তোমাদের হাতে ছিল, তোমরা না চাইলে না দিতে। তোমাদের জমি বিক্রি করতে হবে এটা কে বলেছে? তোমরা বিক্রি না করলেও চলতে, কিন্তু সমস্ত কিছু করার পরে কেন তোমরা মিথ্যে কথা বললে? এই মিথ্যা আমার কাছে নয়, বরঞ্চ পবিত্র আত্মার কাছে তোমরা বললে। এবং আপনারা জানেন যে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গিয়েছিল। খ্রিস্টানদের প্রয়োজন এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাদের সঙ্গে পবিত্র আত্মা রয়েছে, পবিত্র আত্মার সম্পর্ক রয়েছে, পবিত্র আত্মা যাদের বন্ধু হিসেবে বেছে নিয়েছে, যাদের সঙ্গে সে বাস করে, তাদের কাছে মিথ্যে বলা মানে পবিত্র আত্মার কাছে মিথ্যে বলা। হয়তো এখন ঠাস করে মারা যায় না, কিন্তু তারা আত্মিকভাবে মৃত্যুবরণ করে। হবাকে ঈশ্বর বলেছিলেন, আদমকে বলেছিলেন যে এই ফল খাইলে মরিবেই মরিবে। তারা কিন্তু ফল খাওয়ার সাথে সাথে ঠাস করে মারা যায়নি, কিন্তু তাদের মৃত্যু হয়েছিল আত্মিকভাবে। তারা ঈশ্বর থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। ঠিক এখানে আমরা দেখি যে তিনি মিথ্যে গ্রহণ করেন না। ষষ্ঠ যে বিষয়, অ্যাজ এ পার্সন হিসেবে আমরা দেখি যে পবিত্র আত্মা বাধা প্রদান করেন, মানুষের পরিকল্পনা বা কথাকে নিয়ন্ত্রণ করেন। পবিত্র আত্মা যার সঙ্গে থাকেন, বন্ধুত্ব সম্পর্কে স্থাপন করেন, তাকে বিভিন্ন কাজে বাধা প্রদান করেন, তার পরিকল্পনা, তার কথাকে নিয়ন্ত্রণ করেন, কারেকশন করেন। এই একজন বন্ধু হিসেবে যেভাবে কারেকশন করে, একজন বন্ধু হিসেবে যেভাবে পরিকল্পনায় সাহায্য করে, ঠিক একইভাবে আমরা দেখি পবিত্র আত্মাকে প্রেরিত 16 অধ্যায় 6 এবং 7 পদ। প্রেরিত 16 অধ্যায় 6 এবং 7 পদ। 16 অধ্যায় 6 এবং 7 পদ। আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাহারা বুথুনিয়ায় যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যিশুর আত্মা তাহাদিগকে যাইতে দিলেন না। 7 পদ। 6 পদ করছি। তাহারা ফরুগিয়া ও গালাতিয়া দেশ দিয়া গমন করিলেন, কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্তৃক নিবারিত হইয়াছিলেন। 7 পদ। আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাহারা বুথিনিয়ায় যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যিশুর আত্মা তাহাদিগকে যাইতে দিলেন না। দেখুন এখানে আমেন। ফরুকিয়া এবং গালাতিয়া দেশ দিয়ে তাদের পরিকল্পনা ছিল, বিশেষ করে প্রেরিতদের পরিকল্পনা ছিল যে তারা এশিয়াতে ঢুকবেন, এশিয়াতে এসে বাক্য প্রচার করবেন। কিন্তু এশিয়াতে ঢোকার জন্য পবিত্র আত্মা বাধা দিলেন। যিশুর আত্মা তাদিগকে যেতেই দিলেন না। দেখুন এই যে এশিয়ায় আমরা বাস করি, এই এশিয়া একটি শয়তানের আঁকড়া, এবং এটা এত 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 বড় একটা শয়তানের আঁকড়া, ইভেন পবিত্র আত্মাও জানে যে সেই সময়ও এই স্থান তার জন্য প্রস্তুত নয়। দেখুন ঈশ্বর কোনো কিছু প্রস্তুত করা ছাড়া কোনো কাজ করেন না, পরিকল্পনা ছাড়া কোনো কাজ করেন না। প্রভু যীশু খ্রিস্ট যে পৃথিবীতে আসবেন তার জন্য ঈশ্বর 1000 বছর আগে পরিকল্পনা করেছিলেন। ইভেন যিশু যে আসবে, যিশুর জন্মগ্রহণ করার পরে আপনি জানেন যে জন্মের কয়েকদিনের মাথায় তার সেই 0 থেকে 8 বছরের শিশুদের মেরে ফেলা হয় যাতে করে সেও মারা যায়।
সুতরাং যিশুর মৃত্যু ডে 1 থেকে শয়তান চাচ্ছিল যিশুকে ধ্বংস করে দিতে। পবিত্র আত্মাকে এখানে আমরা দেখি যে প্রেরিতদেরকে তিনি নিষেধ করেন কি তিনি আসতেই দেননি। অ্যাজ এ পার্সন হিসেবে আমরা দেখি এখানে প্রেরিতদের সঙ্গে পবিত্র আত্মার যে আদান প্রদান ভাবের, আমি প্রার্থনা করি প্রভু একইভাবে তিনি আমার সঙ্গে সম্পর্কিত হবেন, আমার সঙ্গে তিনি সম্পর্ক রাখবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে পবিত্র আত্মা সকল কিছুরই অন্বেষণ করে এবং ঈশ্বরের পরিকল্পনা বোঝার চেষ্টা করে। ঈশ্বর পিতা তিনি কি পরিকল্পনা করছেন? দেখুন, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে, এই পৃথিবীর সৃষ্টি স্বর্গে, আদমকে এদনে সৃষ্টি করার আগে আদমকে সৃষ্টি করা হয়েছে স্বর্গে। কোথায়? ঈশ্বরের মাথায়, ব্রেনে, ঈশ্বরের ইচ্ছায়। আদমকে যে তিনি সৃষ্টি করবেন, এই পৃথিবীকে যে তিনি সৃষ্টি করবেন, এই সিদ্ধান্ত ছিল পিতা ঈশ্বরের এবং সেটি ছিল স্বর্গে। আর সেই চিন্তাকে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছিল, আমরা দেখি গতকালকে বলেছি, যে পবিত্র আত্মা। সুতরাং আদমের সৃষ্টি এদনে নয়, আদমের সৃষ্টি ঈশ্বরের মস্তিষ্কে আরো অনেক আগে এবং সেটি স্বর্গে। আর এই জন্য আমাদেরকে বলছে যে আমরা স্বর্গীয় প্রজা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, পৃথিবীতে উপস্থিত হয়েছি, আমাদের সৃষ্টি আমাদের মায়ের গর্ভে নয়, আমাদের সৃষ্টি ঈশ্বরের মস্তিষ্কে, তার মাথায়, এবং সেটি স্বর্গে। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে বোঝার অনুগ্রহ দান করবেন যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা ঈশ্বরের পরিকল্পনাকে বোঝার চেষ্টা করেন এবং তিনি অন্বেষণ করেন। 1 করিন্থীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ। 1 করিন্থীয় তার 2 অধ্যায় 10 এবং 11 পদ করছি। কারণ আমাদের কাছে ঈশ্বর তার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। আমেন। দেখুন, ঈশ্বরের সমস্ত গুপ্ত বিষয়ে পবিত্র আত্মা জানে না, তিনি কিন্তু মানুষের কাছে প্রকাশ করেন। এই জন্য ঈশ্বরের ইচ্ছা কি আমার জীবনে, সেটি যদি আমি জানতে চাই, কার সাহায্য প্রয়োজন? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। কারণ তিনি জানেন ঈশ্বরের কি ইচ্ছা আমার সম্পর্কে। ঠিক একইভাবে এখানে বলছে যে মনুষ্যদের অন্তরাত্মা জানে, তেমনি ঈশ্বরের বিষয়গুলো কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। He is the only thing, he is the only one who knows the mind of God. Nobody knows the mind of God. আমরা দেখি যে ইভেন প্রকাশিত বাক্যে যখন যোহনকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি বলছেন যে সেই দিন আমি আত্মা বিশিষ্ট হলাম এবং পবিত্র আত্মা তাকে নিয়ে গিয়েছিলেন। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনা বোঝার জন্য পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। সো অ্যাজ এ পার্সন হিসেবে অষ্টম যে ব্যক্তিত্বটি তার রয়েছে বা পার্সোনালিটি যেটি রয়েছে, সেটি হচ্ছে যে তিনি আত্মিক গুণাবলী বা আত্মিক বরগুলোকে বন্টন করে থাকেন। এই আত্মার, পবিত্র আত্মার গুণ আছে, একজন শিক্ষকের গুণ থাকে। যেমন মনে করুন আমরা জগতে যদি দেখি অঙ্কের টিচার বা ইংলিশের টিচার বা বাংলার টিচার, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিচারের কিন্তু বিশেষ গুণ থাকে এবং এই শিক্ষকেরা কি করেন, তার যে গুণ, তার যে দক্ষতা, তার যে মেধা, সেটি কিন্তু অন্যকে দেওয়ার চেষ্টা করেন। যেমন আমি চেষ্টা করছি যে আমার কাছে প্রভু যা রেখেছেন তা আপনাদেরকে দেয়ার। আপনারাও চেষ্টা করবেন আপনাদের চারিপাশে যারা আছে বা থাকবে বা আসবে তাদেরকে সেগুলো ভাগ করে দেয়ার। ঠিক তেমনি পবিত্র আত্মাও এই গুণাবলী বন্টন করে থাকে। 1 করিন্থীয় 12 অধ্যায় 11 পদ। 1 করিন্থীয় 12 অধ্যায় 11 পদ। আর সেখানে বলছে, কিন্তু এই সকল সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন।
আমেন। আমেন। সুতরাং আমরা দেখি যে তিনি এই ঠিক উত্তম শিক্ষক, সেই বন্ধুর মতো, বাবার মতো। একটা ঘরে যদি 3-4টা ছেলে মেয়ে থাকে, ভাই বোন থাকে, বাবা জানে কাকে কতটুকু দিতে হবে, কে কতটুকু নিবে, কার কোনটা দরকার। ঠিক একইভাবে আমরা দেখি এই বন্টনের যে গুণাবলী, সেটি তিনি এখানে ধারণ করেন। তিনি সর্ববিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। সুতরাং আমরা দেখি যে অ্যাজ এ পার্সন হিসেবে তিনি কিন্তু বাছাই করে নেন, তিনি কিন্তু বুঝেন কার কি প্রয়োজন। আমি প্রার্থনা করি প্রভু আপনার প্রয়োজন বুঝবেন যীশু খ্রিস্টের নামে। শুধু আমেন। তাই না, অ্যাজ এ পার্সন হিসেবে আমরা দেখি যে হি 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 ক্যারি দ্য উইটনেস, হি বিকাম মাই উইটনেস। তিনি আত্মার সাক্ষ্য বহন করেন, সাক্ষ্য দেন, সাক্ষ্য বহন করেন। রোমিও 8:16 রোমিও 8:16 রোমিও তার 8:16 বলছে, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। বলছে আত্মা, পবিত্র আত্মা আমাদের আত্মায় সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ আমরা ঈশ্বরের সন্তান। আত্মা যদি আমাদের আত্মার সঙ্গে একমত না হয়, যদি একাত্মা না হয়, তাহলে আমরা আমাদের নিজেদেরকে ঈশ্বরের সন্তান হিসেবে কখনোই দাবি করতে পারবো না, বরং সংশয় প্রকাশ করব। আমি যে ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মা যদি আমার হৃদয়ে সেই সাহস না দেয়, আমি বলতে পারবো না আমি প্রভুর সন্তান। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মা এবং আমাদের আত্মা এটি সন্নিবেশিত হবে, একত্রিত হবে, এবং আমরা ঈশ্বরের সন্তান বলে নিজেদেরকে চিহ্নিত করতে পারবো যীশু খ্রিস্টের নামে। আমেন। 10ম যে বিষয়টি, তিনি হচ্ছেন নোমা। নোমা, আমি গতকালকে বলেছি, নোমা শব্দটির অর্থ হচ্ছে বাতাস, নিঃশ্বাস, আত্মা, আত্মা, জীবন, সত্তা। সত্তা হচ্ছে আমার ভিতরের যে আমি। দেখুন, একটা মানুষ 3টি অংশে বিভক্ত। ইংলিশে বলছে স্পিরিট, সোল অ্যান্ড বডি। বাংলায় বলছে দেহ, আত্মা, মন। কিন্তু আমি বলি যে দেহ, আত্মা এবং সত্তা, কারণ আত্মার মন প্রায় একই। তো দেহ, আত্মা আর সত্তা। দেহ হচ্ছে যেটা আমার দৃশ্যমান, যেটি দেখা যাচ্ছে। ভিতরে আমাকে যে জীবিত রাখছে, আমি যে শক্তিতে জীবিত আছি, সেটি হচ্ছে আত্মা। আর সত্তা হচ্ছে আমার ভিতরের আমি কেমন। আমার ভিতরে আমি হয়তো চোর, ডাকাত, বদমাইশ। আমার ভিতরে আমি হয়তো মানে ব্যভিচারী। আমার ভিতরে আমি হয়তো কুটিল। আমার ভিতরে আমি হয়তো, এই যে আমি, আমার ভিতরের যে আমি, সেটি হচ্ছে সত্তা। একজন মানুষ কেমন সেটা নির্ধারিত হয় তার সত্তার উপরে। তার সত্তার বৈশিষ্ট্যই তার বৈশিষ্ট্য। একজন দেখবেন অনেক 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 জায়গায় আমি দেখেছি যে অনেক মেয়েদের চেহারা এতটা সুন্দর না, কালো, কিন্তু তাদের হৃদয় এত এত সুন্দর, মানে তাদের ভিতরের সত্তাটা এত পরিষ্কার, আপনি ফিল করতে পারবেন। আবার আমি এটাও দেখেছি যে অনেক সুন্দরী মহিলারা, তাদের ভিতরে গর্ব, অহংকার, কুটিলতা সব এই জি সিনেমার এই জলসার চরিত্র। আমি বিরক্ত হয়ে যাই যখন হিন্দি এই নাটকগুলো দেখি। আমরা দেখি কত সুন্দর সুন্দর মেয়ে, হাইরে কুটিল, মানে কি বলবো, ষড়যন্ত্রের খালাতো বোন। আমি চিন্তা করি যে কিভাবে এত সুন্দর সুন্দর মানুষগুলো তারা এইভাবে, আর এগুলো দেখে দেখে আমাদের মা বোনেরা এই রাত্রে 8টার পরে এদের বাজে অভ্যাস, তারা বসে বসে ওই কুটনামি শিখে। আমি এক জায়গায় গিয়ে যে কোনো একজনের পরিকল্পনা, আমি বলছি এগুলো সব সিনেমার পরিকল্পনা। আমারই আত্মীয় এই টিভি দেখে দেখে সে শিখছে যে কার বিরুদ্ধে কারে লাগাইতে হবে, কোন জায়গায় যে কি বলতে হবে। মানে সবাই এক একজন ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্য হয়ে গেছেন। প্রভু আমাদের ক্ষমা করুন যীশু খ্রিস্টের নামে। সো এই যে সোল, আমাদের যে সত্তা, আমার সত্তাটা কিভাবে
আমি আমার সত্তাটা আমার ব্যক্তিত্বকে প্রকাশ করে, আমার সত্তাটা আমাকে প্রকাশ করে। আমি আমার ভিতরে কি দিচ্ছি প্রতিদিন, আমি এই সত্তাটাকে দেখুন, এই সত্তাটাকে আরো বেশি আমরা বুঝতে পারি অসম প্রেমের ক্ষেত্রে। যদি দেখেন যে ছেলে মেয়ে খ্রিস্টান কিন্তু ছেলে মুসলমান, এখানে দেখবে যে মন মানে না, মানে যাই কিছু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সো এই যে সত্তা, পবিত্র আত্মার একটি বিষয় হচ্ছে তিনি পবিত্র সত্তা। যখন আমরা তার কাছে যাই, তিনি আমাদের ভিতরের যে আমিকে সেটি তিনি সংশোধন করে থাকেন, সেটি তিনি স্পর্শ করে থাকেন। পবিত্র আত্মা আছে কি না সেটি আপনি বুঝবেন আপনার সত্তা দ্বারা, আপনার সত্তা দ্বারা, আপনার আপনার কি বলে, আপনার স্পিরিট, অর্থাৎ আপনার সেই আত্মা বুঝবে এবং সত্তা বুঝবে যে হ্যাঁ তিনি আছেন। হয়তো শারীরিক চোখে আপনি দেখতে পাবেন না, বাট আপনি জানবেন যে সে এখানে আছে। ইউ উইল নো দ্যাট হি ইজ হিয়ার। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সো আজকে আমরা দেখলাম যে পবিত্র আত্মার এই গুণাবলীগুলো অ্যাজ এ পার্সন হিসেবে, পার্সোনালিটি রয়েছেন। তিনি পবিত্র, তিনি মিথ্যা গ্রহণ করেন না, তিনি পরামর্শ দেন, তিনি শিক্ষা দেন, তিনি পরিকল্পনাকে, ঈশ্বরের পরিকল্পনাকে ব্যক্ত করেন। তিনি মানুষের কাজে, অর্থাৎ তার শিষ্যদের কাজে বাধা প্রদান করতে পারেন অথবা অনুমতি দিতে পারেন। তিনি সমস্ত কিছু বোঝার চেষ্টা করেন, ঈশ্বরের অন্বেষণ করার চেষ্টা করেন। পবিত্র আত্মা তিনি গুণাবলী দেন, তিনি অ্যাজ এ শিক্ষক হিসেবে তিনি তার শিষ্যদেরকে শক্তিশালী করেন এবং তিনি সাক্ষ্য বহন করেন। তিনি তার সত্তায়, তিনি আলো, বাতাস, অগ্নি সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হন। প্রভু আমাদের প্রত্যেককে বোঝার ক্ষমতা দিন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, এই পবিত্র আত্মার উপস্থিতি, এটি আপনাকে সত্তায় এবং আত্মায় বুঝতে হবে। যদি আপনি তার সঙ্গে সম্পর্কিত হতে চান, আপনার সত্তায় আগে আপনার নিজেকে কাজ করতে হবে। আপনার আত্মায় আপনার নিজেকে, আত্মার উপরে আপনার নিজেকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। ঠিক তখনই তিনি আসবেন, তখনই তিনি আপনার সঙ্গে বাস করবেন। তো আমরা আজকে দেখি যে পবিত্র আত্মা অ্যাজ এ পার্সন হিসেবে মণ্ডলীর প্রথম থেকে তিনি শিষ্যদের সঙ্গে সরাসরি কাজ করতেন। প্রভুর সেই দিন প্রভু আবারও আমাদেরকে ফিরিয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আগামীকালকে আমরা আলোচনা করতে চাই যে পবিত্র আত্মার কি দেহ রয়েছে, তার দেহ কত ধরনের, কত ধরনের, নাকি আজকেই বলবো? কিছু সময় আছে? প্রেজ দ্য লর্ড। দেখুন, পবিত্র আত্মা যেমন অদৃশ্য, তার কিন্তু দৃশ্যমান দেহ রয়েছে, আমরা বাইবেলে দেখতে পাই। খুব সংক্ষেপে আমি বলি। প্রথমত আমরা দেখি তাকে কপতের দেহের আকারে। মার্ক লিখিত সুসমাচার 1:10 মার্ক লিখিত সুসমাচার 1:10 যদি যান, সেখানে দেখবেন কপতের মতো। কপত না, ইটস নট এ প্রিজন। আমার ছেলের খাতায় লিখছে যে হোলি স্পিরিট ইজ লাইক এ প্রিজন। আই সেড নট প্রিজন, ইটস লাইক এ ডোভ বাট নট ডোভ। মার্ক 1:10। আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময় দেখিলেন আকাশ দুই ভাগ হইল এবং আত্মা কপতের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। কপতের ন্যায়, কপত নয়, কপতের ন্যায়। আমরা এটিও দেখি মথি 3:16। অর্থাৎ মথি, মার্ক, লুক, যোহন, এই 4জন লেখকই একইভাবে সাক্ষ্য দিয়ে গেছেন যে কপতের ন্যায় এই পবিত্র আত্মা তারা দেখেছিলেন। আমরা এতটুকু যাব না। আমরা দেখি মানুষের দেহ হিসেবে, মানুষ হিসেবেও তিনি প্রকাশিত হয়েছিলেন। আদি পুস্তক 18 অধ্যায় এই অংশটা আমরা দেখি। আদি পুস্তক 18 অধ্যায় 1 এবং 2 পদ। আদি পুস্তক 18 অধ্যায় 1 এবং 2 পদ।
পড়ছি। পরে সদাপ্রভু মম্বির এলন বনের নিকটে তাহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুর দ্বারে বসিয়াছিলেন, আর চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলে, আর দেখো, তিনি 3 জন পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবা মাত্র তিনি তাম্বুর দ্বার হইতে তাহাদের নিকটে দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন, হে প্রভু, বিনয় করে যদি আপনার দৃষ্টিতে, যাই হোক, 16 থেকে 23 পদ পড়ুন। 16-23। 16 থেকে 23, 18 অধ্যায়। হ্যাঁ, পরে একই অর্থ। পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সদমের দিকে দৃষ্টিপাত করিলেন, আর অব্রাহাম তাহাদিগকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি অব্রাহাম হইতে লুকাইব? অব্রাহাম হইতে মহতী ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে। কেননা আমি তাহাকে জানিয়াছি যে সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায় আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এইরূপে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সকল সফল করেন। পরে সদাপ্রভু কহিলেন, সদম ও গমোরার ক্রন্দন অত্যাধিক, এবং তাহাদের পাপ অতিশয় ভারী। বিশেষ আরো করে 22 পদটি যদি দেখেন, বলছে, পরে সেই ব্যক্তি তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন, কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। সুতরাং আমরা যদি পুরোটা পড়ি, সেখানে আমরা দেখি যে 3 জন ব্যক্তি, একজন অব্রাহামের সঙ্গে দাঁড়িয়েছিলেন, বাকি 2 জন কিন্তু নেমে গিয়েছিলেন। এবং এই যে 3 জন যে ব্যক্তি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, যিনি অব্রাহামের সঙ্গে সেই সময় সহভাগিতা করেছিলেন, অব্রাহামের সঙ্গে মিলিত হয়েছিলেন। তো আমরা এখানে তাদেরকে মানুষের দেহের আকারে আমরা দেখতে পাই। তৃতীয়ভাবে আমরা দেখতে পাই মেঘ স্তম্ভে। যাত্রা পুস্তক 24 অধ্যায় 15-16 যদি দেখেন, যাত্রা পুস্তক 40 অধ্যায়, আমরা দেখি যে ইসরায়েল জাতিকে যখন বের করে নিয়ে এসেছিল, এই মেঘ স্তম্ভ দিনের বেলায় তাদেরকে সেই মিশরীয় সৈন্য থেকে আলাদা করে রাখতেন, আর রাতের বেলায় এই মেঘস্তম্ভ আলো দিতেন, অগ্নি সেখান থেকে প্রকাশিত হতো। সুতরাং মেঘস্তম্ভ হিসাবে আমরা দেখি 2 বংশাবলী 5 অধ্যায় 14 পদে এবং 7 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা পবিত্র আত্মার এই উপস্থিতিকে মেঘস্তম্ভের মধ্যে দিয়ে দেখতে পাই, অর্থাৎ মেঘ যোগে। দেখুন, আমরা যখন কালাচাঁদপুরে যখন উপাসনা করছিলাম, একদিন আমরা দেখি যে আমাদের সেই উপাসনালয়ে যেখানে আমরা উপাসনা করতাম, আমি জানি না এখানে কেউ আছেন কিনা, না, এখানে আমার মনে হয় কেউ নেই। তো সেখানে আমরা যখন প্রশংসা করছি, হঠাৎ করে আমি চোখ খুলে দেখি যে পুরো জায়গাটা কুয়াশায় ঢেকে গিয়েছে, একটা মেঘ সেখানে। তখন আমি চোখ খুলে যখন দেখলাম, আমার স্ত্রীকে আমি ডাক দিলাম, আমি বললাম কি, তুমি কি এখানে আসো। আমি তাকে বেদিতে উঠে আমি বললাম যে, তুমি কি দেখতে পাও এই গৃহের ভিতরে একটা মেঘের মতো একটা কুয়াশা, মেঘ স্তম্ভ? প্রভু আমার স্ত্রীর চোখ খুলে দিলেন এবং সে বললেন যে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। কেউ একজন বলুন হালেলুয়া। খ্রিস্টদের প্রিয়জন, এই মেঘ স্তম্ভে আমরা দেখি পবিত্র আত্মার উপস্থিতি। পবিত্র আত্মার দেহ হিসেবে আমরা প্রথমে দেখলাম কপতের দেহ, মানুষের দেহ, মেঘস্তম্ভ, এবং চতুর্থ যেটা বলছি আমরা নুমা, অগ্নি এবং বায়ু, সেটা 2 রাজাবলী 2 অধ্যায় 11 পদ। 2 রাজাবলী 2 অধ্যায় 11 পদে যদি আপনি যান, সেখানে দেখবেন, পরে রূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কইতেছে, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিও ঘূর্ণি বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। এলিওর যে রথের অগ্নি রথ আমরা দেখি, এটি সেই পবিত্র আত্মা। আমরা প্রেরিত পুস্তক 2 অধ্যায় দেখতে পাই। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 1 থেকে 4 পদ যদি আমরা দেখি, এই পবিত্র আত্মাকে আমরা কাজ করতে দেখি এখানে। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 1 থেকে 4 পদ, যে সেই একই অগ্নি 50ষষ্ঠীর দিনে, একজন পাঠ করুন। পরে 50ষষ্ঠীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন,
আর হুম। হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, হুম। এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। দেখুন, যে আগুন এবং যে ঘূর্ণিবায়ু এলিওকে তুলে নিয়ে গিয়েছিলেন, আমি আবারও বলছি, যে আগুন এবং যে ঘূর্ণিবায়ু এলিওকে তুলে নিয়ে গিয়েছিলেন, সেই আগুন এবং সেই ঘূর্ণিবায়ু আমরা দেখি এখানে শিষ্যদের উপরে অবস্থান করতে। খণ্ড খণ্ড। কেউ একজন বলুন হালেলুয়া যদি বুঝতে পারে। হালেলুয়া। আমি আবারও বলছি, যে যে অগ্নি এবং বায়ু রথ যেটা এলিওকে নিয়ে গিয়েছিল, সেইটি পঞ্চাশোত্তমীর দিনে পর্বে সেই গৃহের প্রত্যেকের উপরে এসেছিল অগ্নিময় জিহ্বা আকারে। দেখুন, এই অগ্নিময় জিহ্বা দেখার অনুগ্রহ প্রভু আমাকে দিয়েছেন। আমি অনেকবারই বলেছি, 2007 সনে যখন আমি একটি প্রার্থনা সভায় ছিলাম, ঠিক সেখানে আমি জানি না সেই ব্যক্তির নাম, যখন প্রার্থনা চলছিল হঠাৎ করে তিনি যখন পবিত্র আত্মাকে আহ্বান করেন, আর আমি দেখতে পাই যে ফোঁটায় ফোঁটায় বড় বড় ফোঁটা আকারে অগ্নি উপর থেকে নেমে আসছে, এবং সেই অগ্নি যে নেমে আসছে আমি দেখলাম যে মহিলা একজন চিৎকার করা শুরু করলেন সেই অগ্নির কারণে, এবং লোকেরা প্রার্থনা করছিলেন আত্মায়। আর আমি তখন এর বিষয়ে কিছুই জানতাম না। আমি হঠাৎ করে যখন আমি চিন্তা করি যে আসলে কি হচ্ছে, আমি চোখ খুলে দেখার চেষ্টা করি, আর আমি দেখি যে আসলে কিছুই নাই। পরবর্তীতে আমি বুঝতে পারি যে এই সেই অগ্নি জিহ্বা, অগ্নির ফোঁটা, জলের ফোঁটা যেরকম বড় বড় ফোঁটা, ঠিক একইভাবে এই অগ্নি জিহ্বা সেদিন আমাদের প্রত্যেকের উপরে নেমে এসেছিল। খ্রিস্টতে প্রিয়জন, সুতরাং দেহ হিসেবে পবিত্র আত্মার দেহ রয়েছে, মানুষের দেহ রয়েছে, কপতের মতো দেহ রয়েছে, মেঘস্তম্ভে তিনি প্রকাশিত হয়েছেন, অগ্নি এবং বায়ুতে তিনি প্রকাশিত হয়েছেন। প্রভু আমাদের প্রত্যেককে আরো গভীরভাবে তাকে জানার সে অনুগ্রহ দান করুন যীশু খ্রিস্টের নাম। আমেন। তো যদি কারো প্রশ্ন থেকে থাকে, বা যদি কোনো বিষয়ে আপনার হৃদয়ে স্পর্শ করে থাকেন, আমি অনুরোধ করব খুব সংক্ষেপে সবার সাথে শেয়ার করবেন, যাতে করে আমাদের মনে থাকে, যাতে আমরা এটা হৃদয়ের মধ্যে গেঁথে রাখি। বলছে, তোমার বাক্য আমি আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যাতে আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমি একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মেঘস্তম্ভ। মেঘস্তম্ভটা আমার কাছে অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি কমফোর্টেবল লাগে। যে যখন ইসরায়েল জাতি 40 বছর ধরে প্রান্তরে ছিলেন, তখন ঈশ্বর ওই দিনমানে মেঘস্তম্ভ এবং রাত্রিতে অগ্নিস্তম্ভ দিতেন। রাত্রিতে অগ্নিস্তম্ভ দিতেন যেন তার আলো পায় এবং তাপ পায়, আবার দিনমানে যেন সূর্যের তাপে তাদের ক্লান্তি না আসে, সেজন্য তিনি মেঘস্তম্ভ দিতেন। তার মানে পবিত্র আত্মা তখনও ছিলেন, এবং সেই পবিত্র আত্মা তাদেরকে সুরক্ষা করতো, রাত্রেও সুরক্ষা করতো এবং দিনের বেলাও সুরক্ষা করতো। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি স্পষ্ট হয়েছে। দেখুন, একজন মানুষের পরিত্রাণে আসা আর ইসরায়েল জাতির মিশর দেশ থেকে বের হয়ে প্রতিজ্ঞাত স্থানে আসা একই ধারায়, একই গতিতে। আমরা দেখি মিশরের থেকে ইসরায়েল জাতি যখন বের হয়ে আসে, তারা আত্মা দ্বারা চালিত হয়েছিলেন, এবং তারা জলস্নানে দীক্ষিত হয়ে তারা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করেছিলেন।
ঠিক তাদের যাত্রা এবং একটা মানুষের পরিত্রাণের যাত্রা সেম। প্রভু আশীর্বাদ। আমি ধন্যবাদ জানাতে চাই আসলে অনেক সুন্দর বাক্যের জন্য। পবিত্র আত্মা শুনলে মনে হয় শুনতেই থাকি, সময় কোথা থেকে চলে যায় আসলে সেদিকে চোখ যায় না। আমি কৃতজ্ঞতা স্বীকার করি আবারও প্রভুকে তার এই সুন্দর বাক্যের জন্য এবং তার এই সুন্দর সুযোগ আর এই সন্তানের জন্য। আমি এই সময় আহ্বান করতে চাই, আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় পাস্টর তিমথী শিকদার। তিমথী দাদা, যদি আমাকে শুনতে পান, আপনি আজকে বাক্যের জন্য এবং শ্রদ্ধেয় পালকের জন্য আপনি আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রত্যেককে আমরা প্রার্থনায় যাই। আমরা যে বাক্যগুলি শুনেছি এবং আমরা ধারণ করি যে আমার কোন বরটি দরকার আজকে, যে আমার উইজডম দরকার, আমার প্রজ্ঞা দরকার, আমাকে বিশ্বাসে বৃদ্ধিমূল হওয়া দরকার। প্রভু আমাকে যেন সুসমাচার প্রচারক করে কোনটি দরকার, আপনি আজকের এই প্রার্থনার মধ্যে সেই বরদান করুন, যাচনা করুন। প্রভু আপনাকে স্বর্গ থেকে সে এলিও ভাবদের ঈশ্বরের আগুন আপনাকে প্রকৃত করবে মহান যিশুর নামে। আসুন প্রার্থনা করি। স্বর্গের মহান প্রভু, তোমাকে গৌরব জানাই। প্রভু আমরা তোমাকে গৌরব দেই প্রভু, তোমাকে প্রশংসা করি। সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব একমাত্র প্রভু তোমার। তুমি যুগ পর্যায়ে যুগে যুগে তোমার নামে প্রশংসা হোক। তোমার নামের ধন্যবাদ করি, কারণ প্রভু তোমার পুত্র যিশুর রক্তে তুমি আমাদেরকে কিনেছো এবং আমাদেরকে ধার্মিক গণিত করেছো। আমাদের পাপ সকল, আমাদের ব্যাধি সকল প্রভু তুমি আমাদেরকে আরোগ্য করেছো মহান যিশুর নামে। আমাদের আরেকটি বারের জন্য তুমি প্রভু তোমার কুশের রক্তে তুমি আমাদেরকে স্পন্দন করো। তুমি আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। আমাদের অনুতপ্ত হৃদয় দাও প্রভু যিশু। আমাদের কঠিন শিলার মতন আমাদের হৃদয়, আজকে আমাদের এই হৃদয়কে প্রভু আমরা তোমার কাছে আরেকটি বারের জন্য নত নর্ম হৃদয় প্রভু আমরা তোমার কাছে নিজেদেরকে প্রভু তোমার কাছে রাখে। আর তুমি আমাদেরকে প্রস্তুত কর প্রভু। আজকে প্রভু জুমে প্রভু যারা রয়েছে আমার ভাই বোনেরা, প্রত্যেককে তোমার কাছে রাখি। কেউ হয়তো সমস্যা আছে প্রভু, তুমি তাদের এই সমস্যা তুমি সলভ করো। আজকে আমি জানি না কাকে তুমি কি বরদান করতে যাচ্ছ প্রভু। আমাদের মধ্যে সে ভাবানী উক্তি দরকার এবং আত্মাগণকে চিনি আলার শক্তি কোন স্থানে কার কাছে তোমার বাক্য বলা দরকার। এবং প্রভু আমাদের সেই জ্ঞান দরকার, আমাদের প্রজ্ঞা দরকার, আমাদের বিশ্বাসে বৃদ্ধিমূল দরকার। আর তুমি আমরা প্রভু তোমার বাক্যে আমরা দেখতে পাই তুমি ইসরায়েল জাতিকে মোশির মধ্যে দিয়ে, জিহুসের মধ্যে দিয়ে সেই নেতৃত্ব, সেই মেঘস্তম্ভ, সেই আলোর ফোয়ারা প্রভু তুমি এইভাবে তুমি তাদেরকে প্রভু তুমি সাহায্য করেছিলে প্রভু। কোনোভাবে সেই শয়তান ডেভিল তাদেরকে আক্রমণ করতে পারেনি, কেননা তুমি আর সেই ইসরায়েল জাতিকে তুমি নেতৃত্ব দিয়েছিলে। আজকে তুমি সেই লাইট, তোমার সেই পবিত্র আত্মার জ্যোতি অ্যানোটিং তুমি আমাদের প্রত্যেকের জীবনে বর্ষিত হোক যিশুর নামে। এই মুহূর্তের জন্য আমাদের সমস্ত ক্রোধগুলি, আমাদের সমস্ত ঈর্ষাগুলি, আমাদের অহংকার, আমাদের আমিত্ব, আমাদের সমস্ত এই ঠাকুর দেবতা, এই অ্যাটোসস গুলিকে আমরা যিশু তোমার রক্তে প্রথিত করি মহান যিশুর নামে। প্রভু শয়তানের কোনো কর্তৃত্ব নাই তোমার বাক্যের কাছে, তোমার ধার্মিকতার কাছে। তুমি আমাদের বৃদ্ধি করো প্রভু, আমাদেরকে ধার্মিক গণিত করো। আমরা সেই গত সপ্তাহ থেকে আমরা শুনতেছিলাম ধার্মিকতার মুকুট। আজকে এবং কালকে প্রভু সেই শুরু হয়েছে সেই হোলি স্পিরিট নিয়ে। আজকে সে পূর্ণতা দান কর প্রভু। আমরা সেই প্রেরিত পুস্তকের কথা শুনতেছিলাম, আমরা সেই প্রভু করান্থীয়তে প্রভু সেই করান্থীয় মন্ডলীর কথা শুনতেছিলাম। আর তুমি নিজেও বলছো আমি যাচ্ছি, যাওয়ার পরে এক সহায় পাঠাবো, আর সেই সহায় সত্যের আত্মা, আর সেই সত্যের আত্মায় সেই পরিপূর্ণতা দান করো প্রভু। এই শিষ্য বর্গ প্রভু তারা ভয় পেয়েছিল, তারা হতাশ হয়েছিল, আর তুমি তাদের মধ্যে তোমার সেই হোলি স্পিরিট তুমি দান করেছিলে, তাদেরকে ফু দিয়েছিলে। এই মুহূর্তে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার এই সন্তানদের মধ্যে তোমার পবিত্র আত্মায় তুমি তাদেরকে অভিষিক্ত করো মহান যিশুর নামে। প্রভু যার যে বরদান দরকার রয়েছে প্রভু, আজকে আমার ভাই বোনদের মধ্যে আজকে সেই হিলিং ক্ষমতা দান করো, তাদেরকে পবিত্র আত্মায় তুমি তাদেরকে পরিপূর্ণতা দান করো প্রভু। আমরা শুনবো না,
আজকের পর থেকে যে আমার জীবনের সমস্যা রয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, যে শয়তান আমাকে আঘাতপ্রাপ্ত করেছে, আর যীশু খ্রিস্টের নামে সমস্ত ডেভিল গো আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস নেম। প্রভু তোমার রক্তে স্পন্দন করো তোমার প্রত্যেকটা সন্তানের উপর, তাদের পা থেকে মস্তক, মস্তক থেকে পা পর্যন্ত এভরিবডি বিদ্যুৎ গতির ন্যায় তুমি তাদেরকে স্পর্শতা দান করো যীশু খ্রিস্টের নামে। রাবা শিক্ষালারিয়ানারা বা সুন্দরা বা শিক্ষালারিয়ানারা বা সুন্দরা খাল্লারিয়ানারা, যীশু খ্রিস্ট তোমার এই সন্তানদেরকে আজকে রাত্রে নিদ্রা যোগে তুমি তাদের ভালো স্বপ্ন দেখতে, তুমি তাদের ভালো দর্শন দেখতে, তাদের ভাবনের আত্মায় উক্তি করতে, তোমার বাক্য তাদের প্রচুর পরিমাণে যেন তারা বিভার্জন করতে পারে, তারা যেন সেই উত্তম জমিগুলিতে প্রভু তোমার বাক্য যেন প্রয়োগ করতে পারে। প্রভু আমাদের ভাই বোনেরা তারা সেই কর্মময় জীবনে রয়েছে, তারা কেউ ইউএসএ রয়েছে, কেউ ঢাকাতে রয়েছে, সেই প্রভু যারা ফ্যাক্টরির মধ্যে দায়িত্ব রয়েছে, সুমন ভাই রয়েছে সে ফোরম্যান, প্রভু যারা সেই হসপিটালে চাকরি করছেন, বিভিন্ন জায়গায় থেকে আজকে প্রভু তোমাকে যারা আমরা আদার্স কান্ট্রিতে যারা রয়েছে এবং আদার্স ডিস্ট্রিক্টে যারা রয়েছে, প্রত্যেকটি ভাই বোনদেরকে তোমার কাছে এই মুহূর্তে রাখি, কেননা আমরা প্রত্যেকে আত্মায় এক, এক বিশ্বাস, এক সত্তা, এক বাপ্তাইজ। প্রভু তুমি আমাদের প্রত্যেককে প্রস্তুত করো। যদি আজকের এই প্রার্থনার মধ্যে দিয়ে যদি কেউ ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন থেকে থাকে, আর তুমি স্বর্গ থেকে তুমি তাদের সেই এলিও ভাওদের ঈশ্বর হয়ে তুমি তাদের সেই গরম রুটি মাংস এবং তুমি তাদের সেই ফিনান্সিয়াল সাপোর্ট, তাদের চাকরির জন্য তারা সমস্যার চিন্তা করতেছিল, উদ্বেগ ছিল, তাদের হতাশা ছিল, তাদের জীবনের নিশ্চয়তা এত সময় তারা পায়নি, আর তুমি তাদের সেই নিশ্চয়তা প্রদান করেছো মহান যিশুর নামে। তোমার বাক্যের কথা বলছে, আর কারো কাছে পরিত্রাণ নাই, সেই পরিত্রাণের রাস্তা তুমি দিয়েছো, তুমি তাদের অনুগ্রহ দান করেছো, বিশ্বাস তুমি তাদের বাটির লোক তৈরি করেছো। তাই প্রভু আমরা স্বর্গপুরী প্রজা হিসেবে তুমি তাদেরকে নির্ণয় করেছো, তুমি তারা যেন মুখে তোমাকে স্বীকার করতে পারে, হৃদয় গ্রহণ করতে পারে। যত প্রতিকূল আবহাওয়া আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আমাদের এই ভাই বোনেরা আমরা তোমাকে কখনো এই মুখ দ্বারা অস্বীকার করব না মহান যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আজকে প্রত্যেকটি জায়গাগুলিতে প্রভু তোমার এই সন্তানদের তথা আমাদেরকে ব্যবহার করো, বৃদ্ধি করো যিশুর নামে। যারা এখনো ঘরে প্রভু থেকে বের হয়ে সুসমাচার প্রচার করতে যায়নি, যাদেরকে তুমি অভিষিক্ত করেছো, যাদেরকে আহ্বান করেছো, তারা এই জগৎকে আর ভয় পাবে না যিশুর নামে। তারা বের হয়ে যাবে তোমার রাজ্য ধার্মিকতার জন্য। প্রভু তুমি তাদের সেই অ্যানোটিং তুমি তাদেরকে দিয়েছো, তারা কিছু সময়ের মধ্যে তারা সাক্ষ্য দেবে মহান যিশুর নামে। তুমি পবিত্র, তোমার এই সন্তানদেরকে পবিত্র করেছো যিশুর নামে। হোলি স্পিরিট অফ দ্য পাওয়ারফুলি জিসাস নেম, এভরিবডি ইওর মুভ। তুমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসরায়েলের 12 বংশের ঈশ্বর পিতা তুমি কোথায়? এই মুহূর্তে তুমি আমার এই ভাই বোনদেরকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণতা দান করো। পবিত্র আত্ম তুমি চতুর্বাই থেকে আইসো, তুমি সে হাতুড়ে তুল্যর মতন করে তোমার বাক্য তুমি তাদেরকে দান করেছো যিশুর নামে, এবং তুমি তাদেরকে শব্দ বা যুগ বা অগ্নি বাতাস দ্বারা তুমি এই মুহূর্তে তাদেরকে সেই অগ্নি রথ দ্বারা তুমি তাদেরকে প্রভু টাচ করো যিশুর নামে। তোমার সেই মিখাল দ্বারা, তোমার গাব্রিয়েল দ্বারা তুমি তাদেরকে প্রভু সাহায্য করো, প্রভু দয়া করো, প্রভু অনুগ্রহ করো, তুমি তাদেরকে আরো বৃদ্ধি করো। প্রভু তুমি তাদেরকে পরিচালনা দান করো, তুমি তাদের পরিচারক হও, তুমি তাদের বাইরে যাওয়া ভিতর আসা প্রস্তুত করো মহান যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি তাদের সাক্ষ্যের জন্য প্রস্তুত করো মহান যিশুর নামে। আমেন। Praise the Lord. আমেন, 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসলে শুধু আমি না, আমি বলবো যে আমরা প্রত্যেকে প্রভুর উপস্থিতির মধ্যে আছি, আমরা সকলেই সে পবিত্র আত্মাকে আমরা উপলব্ধি করতে পারছি। আমি যিশু নামে প্রভুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং আবারও তার মহানামে ধন্যবাদ করি, তার প্রশংসা, তার গুণকীর্তন আমি গান করি যে প্রভু আমাদেরকে ভালোবাসেন, প্রভু আমাদের ছেড়ে যাননি, তিনি তার সেই সহায়তা আমাদের দিয়েছেন, এবং যে পবিত্রতা আমাদেরকে পরিচালনা দান করে আমাদের সঙ্গে আছে। আমি ধন্যবাদ দিই তার এই সন্তানকে,
সেই পবিত্র আত্মার উপস্থিতির মধ্যে আমাদেরকে আনার জন্য আবারও, এবং বিশ্বাস করি আমাদের যার যা প্রয়োজন পবিত্র আত্মা বাক্য বলে যে যাকে যা দেওয়া তিনি প্রয়োজন মনে করেন তাকে তিনি তার ইচ্ছা অনুযায়ী সেই বর দান করেন। গীত সংগীতার সেই 51 গীতের 11, 12 এবং এই 13টি আমার অত্যন্ত ভালো লাগে, যেটা আমি আসলে এই পত্রে পাঠ করলেই আমি পবিত্র আত্মার মনে হয় উপস্থিতি পাই, যে তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দান করো, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। অনেক সাক্ষ্য আমাদের জীবনে পবিত্র আত্মার, এবং আমি বলতে চাই যে প্রভু তার সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আবারও আশীর্বাদ দান করুন। অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময় উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। যিশু নামে প্রভু তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আরেকটি বার আশীর্বাদ করুন। আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেককে আবারও, যারা প্রথম থেকে এই পর্যন্ত আজকে যুক্ত হয়েছিলেন, যারা আগামীতেও হবেন, এবং বিশেষ করে যারা গতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। প্রতিদিন রাত 8টায় আমরা এই সময়ে উপস্থিত হই। আসুন আমরা প্রভুর উপস্থিতিতে থাকি, তার বাক্য বিভাজন করি, প্রভুর আশীর্বাদ আমরা গ্রহণ করি এবং প্রত্যেকে প্রভুতে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। আমি সকলকে আরো একটিবার ইম্মানুয়েল জানাচ্ছি। থ্যাংক ইউ সকলকে। আমেন। থ্যাংক ইউ। আসুন আমরা শেষ প্রার্থনা করি, এবং আমি বিশেষ করে বলতে চাই, পলাশ ভাই আপনি মেসেজ দিয়েছেন, প্রভু আপনার সেই ব্যাক পেন দূর করে দিন যিশু খ্রিস্টের নামে। আমরা কন্টিনিউয়াসলি প্রার্থনা করব। আগামীকালকে আমরা দেখব যে কিভাবে আমরা পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করতে পারি, অর্থাৎ পবিত্র আত্মা আসলে আমরা কিভাবে বুঝবো যে তিনি উপস্থিত, সেই বিষয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব যে পবিত্র আত্মার যে দানগুলো রয়েছে, পবিত্র আত্মার যে ফলগুলো রয়েছে এবং পবিত্র আত্মার যে অফিসগুলো রয়েছে, সেগুলো আমরা গভীরভাবে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত আমরা সকলে আত্মায় থাকি, প্রার্থনায় থাকি। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। ইম্মানুয়েল সকলকে আগামীকাল রাত 8টায় আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।